আর গাইস আজকে আমরা টিকট্যাকটোই একটা গেম তৈরি করব। তো আমাদের গেমটা হচ্ছে আমরা দুইজন প্লেয়ারের মধ্যে খেলবো না। আমাদের গেমটা হচ্ছে যে আমরা একজন প্লেয়ার এবং হচ্ছে কম্পিউটারের সাথে খেলবো। তো আমরা জানি সাধারণত টিকট্যাকটোই গেমটা দুইজন প্লেয়ারের মধ্যে খেলতে হয়। তো আমাদের এখানে সেকেন্ড প্লেয়ার হিসেবে হচ্ছে মোবাইল বা কম্পিউটার বা হচ্ছে এআইটা রোল প্লে করবে সেকেন্ড প্লেয়ারের জায়গায়। তো যখনই আমরা হচ্ছে যে একটা চাল দিব, তো সাথে সাথে অটোমেটিক্যালি কম্পিউটার হচ্ছে যে আলাদা একটা চাল দিয়ে দিবে। তো এটাকে আমরা এআই বলবো কিংবা হচ্ছে যে কম্পিউটার বলবো, যেটাই বলি না কেন। আমরা যখন একটা চাল দিব তখন অটোমেটিক্যালি কম্পিউটার হচ্ছে যে আরেকটা চাল দিয়ে দিবে। তো আমরা হচ্ছে যে কম্পিউটারের সাথে খেলবো টিকট্যাকটোই বিটুইন হচ্ছে টু প্লেয়ার্স, দুইজন প্লেয়ারের মধ্যে টিকট্যাকটোই গেমটা কিভাবে খেলতে হয় সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করছি। ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। দুইজন প্লেয়ারের মধ্যে যদি টিকট্যাকটোই গেমটা খেলতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আলাদা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমরা হচ্ছে যে দুইজন প্লেয়ারের মধ্যে খেলবো না, আমরা হচ্ছে যে কিভাবে কম্পিউটারের সাথে এই টিকট্যাকটোই গেমটা খেলা যায়, অর্থাৎ একজন প্লেয়ার থাকবে এবং কম্পিউটার হচ্ছে যে সেকেন্ড প্লেয়ার হিসেবে অটোমেটিক্যালি একটা চাল দিবে, সেই বিষয়টা হচ্ছে যে আজকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমাদের অ্যাপটা হচ্ছে দেখতে কিরকম হবে সেটা আসুন দেখে নিই। এই যে এখানে দেখেন উপরে একটা টেক্সট ভিউ আছে এবং হচ্ছে যে প্লেয়ার 1 এর স্কোর এবং প্লেয়ার 2 এর জায়গায় আমরা হচ্ছে যে এআই বা কম্পিউটারের স্কোরটা দেখাচ্ছি। তো এটাকে আমরা এআই বলবো। এবার দেখেন এখানে একটা গেম বোর্ড আছে, একটা গ্রিড লেআউটের ভিতরে আমরা হচ্ছে যে 9টা বোর্ড নিয়ে নিছি। যেহেতু 3x3 টিকট্যাকটোই এই গেমটা হচ্ছে যে 3টা ম্যাচিং করতে হয়, এই জন্য 3x3 একটা হচ্ছে যে বোর্ড আমরা নিয়ে নিছি। তো আমরা হচ্ছে যে প্রথমে প্লেয়ার 1 এর টার্নটা থাকবে। তো প্লেয়ার 1 যখনই যে কোনো একটা জায়গায় হচ্ছে যে একটা চাল দিবে, আমরা যখন এই চাল দিলাম তখন এখানে এক্স উঠবে আর কি প্লেয়ার 1 এর জায়গায়। আর অটোমেটিক্যালি আমরা যখন একটা চাল দিব সাথে সাথে এআই বা কম্পিউটার হচ্ছে যে অটোমেটিক্যালি অন্য একটা জায়গায় অন্য একটা চাল দিয়ে দিবে। তো দেখেন আমরা যখনই প্লেয়ার 1 বা আমরা যখন একটা চাল দিছি এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়েছে, আর কম্পিউটার যখন চাল দিছে তখন এখানে ও বা জিরো লেখা আসছে, আর কম্পিউটার যেখানে চাল দিছে সেই জায়গাটা হচ্ছে যে আমরা হলুদ করে দিছি। ঠিক আছে, তো আমরা আরেকটা চাল দিই, যে উপরে কোনায় আমরা একটা চাল দিলাম, সাথে সাথে কম্পিউটার হচ্ছে যে একটা চাল দিয়ে দিল। ঠিক আছে, তো এইভাবে আমরা যখনই চাল দিব কম্পিউটার সাথে সাথে চাল দিতে থাকবে। তো এরপরে মনে করেন আমরা এখানে দিলাম, তো 3টা মিল হয়ে গেলে আমরা হচ্ছে যে উইন হয়ে গেলাম। তো যখন এই প্লেয়ার 1 উইন হবে তখন এখানে দেখাবে যে প্লেয়ার 1 উইন্স। ওকে, তো যদি এআই উইন হয় সেক্ষেত্রে হচ্ছে যে এই যে এখানে দিলে এআইটা উইন হবে, এই যে এআই উইন্স। তো যখন এআই উইন হলো তখন এআই এর জায়গায় স্কোরটা 1 হয়ে গেল। তো এইভাবে কে কয়টা জিতছে সেই স্কোরগুলো আমরা এখানে আপডেট করতে থাকবো। আর রিসেন্ট গেমে কে জিতছে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা টেস্ট ভিউতে দেখা দিতে থাকবো, যদি ড্র হয় সেটাও আমরা হচ্ছে এখানে দেখাবো। আর নিচে একটা বাটন আছে, এটা হচ্ছে যে বাটন বা টেস্ট ভিউ যে কোনো কিছু আপনারা নিতে পারবেন, সেটা হচ্ছে যে রিসেট গেম বাটন। ঠিক আছে, এই বাটন যখন আমরা হচ্ছে ক্লিক করবো তখন সবকিছু হচ্ছে যে রিসেট হয়ে যাবে, এই যে যেগুলো আমরা নিয়েছিলাম সবকিছু। এবং উপরে দেখেন এই যে স্কোর টোর আছে, সবকিছু হচ্ছে যে রিসেট হয়ে যাবে। এই যে দেখেন সবকিছু খালি হয়ে গেল, বোর্ডটা খালি হয়ে গেল এবং উপরে স্কোর গুলো খালি হয়ে গেল। আর এখানে টেক্সট ভিউতে গেম রিসেট লেখাটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে যে আমাদের আজকের যে টিকট্যাকটোই গেমটা, এটা আমরা হচ্ছে যে কম্পিউটারের সাথে খেলবো। তো আমরা প্রথমে হচ্ছে যে ডিজাইনিং এর কাজটা করে ফেলবো। তো আপনার নতুন একটা হচ্ছে যে প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এখানে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটা হচ্ছে যে দেখেন একদম নতুন একটা প্রজেক্ট। এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আছে হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। ঠিক আছে, তো আমরা স্পিড ভিউতে চলে আসবো। এই যে দেখেন এটা হচ্ছে যে মূলত নতুন একটা প্রজেক্ট, এখানে একটা টেক্সট ভিউ আছে। তো টেক্সট ভিউটা আমরা আপাতত হচ্ছে যে কেটে দিব। এরপরে আমরা প্রথমে হচ্ছে যে এই পুরা ডিজাইনের কাজটা করে ফেলবো। তো প্রথমে আপনারা এই পুরা জিনিসটাকে কনস্ট্রেন্ট লেআউটটাকে সিলেক্ট করবেন, এরপরে সিলেক্ট করে এটাকে রিলেটিভ লেআউট আমরা করে দিব। এই যে রিলেটিভ লেআউট, তো পুরো জিনিসটাকে আমরা হচ্ছে যে রিলেটিভ লেআউট করে দিলাম। তারপরে আমরা ডিজাইনটা দেখে নিই, সেটা হচ্ছে উপরে একটা টেক্সট ভিউ আছে, এই টেক্সট ভিউতে লেখা আছে টিকট্যাকটোই। ঠিক আছে, তো এই টেক্সট ভিউটা আমরা এখন ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা বড় হাতে টেক্সট ভিউ নিয়ে নিব, এটাকে ম্যাচ প্যারেন্ট, এরপরে হচ্ছে যে র‍্যাপ কন্টেন্ট করে দিব। এরপর টেক্সট ভিউটাকে শেষ করে দিব। তো এই টেক্সট ভিউর কোনো আইডি দরকার নাই, এটা নিয়ে আমরা পরবর্তীতে তেমন কিছু করবো না। তো এই টেক্সট ভিউর কিছু প্রপার্টি আমরা সেট করবো, সেটা হচ্ছে যে আমরা একটা টেক্সট সেট করে দিব। সেটা হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিলাম টিকট্যাকটোই, এরপরে টেক্সটের সাইজটা আমরা হচ্ছে যে বাড়িয়ে দিব। টেক্সটের সাইজটা আমরা দিয়ে দিব হচ্ছে 30 SP করে দিব। 30 SP করে দিলাম। টেক্সটের অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিব। এরপরে হচ্ছে টেক্সটের কালারটা আপনারা যে কোনো একটা কালার প্রথমে দিয়ে দিবেন। এরপরে এই যে এখানে কালারে ক্লিক করবেন, এরপরে কাস্টম থেকে যে কোনো কালার হচ্ছে আপনারা দিতে পারবেন। তো আমরা যে কোনো একটা কালার প্রথমে হচ্ছে যে দিয়ে দিব। আমরা একটা কালার দিয়ে দিলাম। টেক্সটের স্টাইলটা আপনারা বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড করে দিলাম। তো এখানে একটা লেখা চলে আসলো, সেটা হচ্ছে টিকট্যাকটোই। তো একটা টেক্সট ভিউ আমরা নিয়ে নিলাম। টেক্সট ভিউ নিচে কি আছে দেখেন, টেক্সট ভিউ নিচে আমরা হচ্ছে যে প্লেয়ার 1 এর স্কোর দেখাবো এবং প্লেয়ার 2 স্কোর দেখাবো। তো এখানে দেখেন দুইটা টেক্সট ভিউ আছে, টোটাল এখানে 4টা টেক্সট ভিউ আছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা যদি একটা গ্রিড লেআউটের মধ্যে নিয়ে নেই তাহলে হচ্ছে যে রো এবং কলাম ওয়াইজ, তাহলে এই জিনিসটাকে খুব সহজে ইনসার্ট করে ফেলা যায়। আমরা যেটা করবো এই টেক্সট ভিউর নিচে একটা গ্রিড লেআউট নিয়ে নিব। আপনারা বড় হাতের গ্রিড লেআউট নিয়ে নেবেন, এই যে গ্রিড লেআউট। তো গ্রিড লেআউটটাকে আপনারা র‍্যাপ কন্টেন্ট করবেন, এরপরে গ্রিড লেআউটটাকে শেষ করে দিবেন। ঠিক আছে, তো গ্রিড লেআউটে কিছু প্রপার্টি আমাদেরকে দিতে হবে, আমরা কিছু প্রপার্টি এখন সেট করে দিব। তো দেখেন এখানে কয়টা রো থাকবে, এখানে হচ্ছে যে আমরা 2টা রো নিব, তাহলে আমরা রো কাউন্টটাকে 2 করে দিব। এই যে রো কাউন্ট এর ভিতরে 2 দিয়ে দিব। ঠিক আছে, এরপরে কয়টা কলাম থাকবে, এখানে
এখানে কলাম থাকবে হচ্ছে 2টা, প্রত্যেকটা রোতে 2টা করে কলাম থাকবে, তাই আমরা কলাম কাউন্টটাকে 2 করে দিলাম। এরপরে যেটা করতে হবে, এখানে দেখেন দেখাচ্ছে না এটা, তো এটা যাতে দেখায় সেজন্য এটার হাইটটাকে আমরা 200 ডিপি করে দেই। তো 200 ডিপি করে দিলাম এটার হাইটটাকে, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, উপর থেকে মার্জিন দিব। তো আমরা মার্জিন টপ দিয়ে দিব হচ্ছে 80 ডিপি, মার্জিন টপ 80 ডিপি দিয়ে দিলাম। আচ্ছা, হাইটটাকে আমরা হচ্ছে যে 100 ডিবি দিয়ে দিতে পারি, হাইটটাকে 100 ডিবি দিয়ে দিলাম। এরপরে উইডটাকে আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে দিব, ঠিক আছে। এই যে উইডটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, হাইটটাকে হচ্ছে 100 ডিবি করে দিলাম, রো কাউন্ট 2, কলাম কাউন্ট 2, এরপরে হচ্ছে যে মার্জিন টপ উপর থেকে 80 ডিবি মার্জিন দিয়ে দিলাম। এবার আপনারা একটু প্যাডিং দিয়ে দিতে পারেন, প্যাডিং আপনারা 10 ডিবি দিয়ে দিবেন। তো এই হয়ে গেল আমাদের একটা গ্রিড লেআউট, ঠিক আছে। তো এখন এই গ্রিড লেআউটের ভিতরে আমরা হচ্ছে যে 4টা টেক্সট ভিউ নিব। তো আমরা উপরে যে টেক্সট ভিউটা নিছিলাম এটাই হচ্ছে যে কপি করব, কপি করে আমরা এখানে হচ্ছে যে পেস্ট করে দিব একবার। এই যে দেখেন এখানে একটা লেখা চলে আসছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভিতরে লেখা আছে, এই লেখার জায়গায় আমরা যেটা করব, টেক্সটের জায়গায় আমরা হচ্ছে যে প্লেয়ার 1 লিখে দিব। এই যে প্লেয়ার 1 লেখাটা লিখে দিলাম, ঠিক আছে। টেক্সট এলিমেন্ট সেন্টার, উইথ হাইটটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এরপরে হচ্ছে যে টেক্সট সাইজ 30 এসপি, অর্থাৎ আগের প্রপার্টিগুলো আছে, আগের টেক্সট ভিউর প্রপার্টিগুলো আমরা রাখছি। তো এখানে আরো কিছু প্রপার্টি আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে ওয়েটটা আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো কলাম ওয়েটটা আমরা হচ্ছে 1 দিয়ে দিব, যেহেতু আমরা এই গ্রিড লেআউটের ভিতরে হচ্ছে যে 4টা টেক্সট ভিউ অ্যাড করবো, তাই সবগুলো হচ্ছে যে সমান সংখ্যক কলাম নিয়ে গঠিত হবে, তাই আমরা হচ্ছে যে কলাম ওয়েটটাকে 1 দিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে রো ওয়েটটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে, রো ওয়েট, ঠিক আছে। এই যে রো ওয়েটের ভিতরে আমরা 1 দিয়ে দিব, ঠিক আছে। তো একটা রো এবং একটা কলাম নিয়ে এটা গঠিত হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে যে একটা টেক্সট ভিউ আমরা নিয়ে নিলাম, এখানে আমরা একটা লেখাও দেখাই দিলাম, সেটা হচ্ছে যে প্লেয়ার 1, ঠিক আছে। তো এই টেক্সট ভিউটাকে আমরা এখন কপি করে ফেলবো, কপি করে এই টেক্সট ভিউর নিচে গ্রিড লেআউটের ভিতরে আমরা আবার পেস্ট করে দিব, ঠিক আছে। এখানে দেখাচ্ছে না, তার কারণটা হচ্ছে এই যে প্রথম যে টেক্সট ভিউটা আমরা নিছি এটার উইথটা আমরা হচ্ছে যে র্যাপ কন্টেন্ট করে দিতে হবে, র্যাপ কন্টেন্ট। আর সেকেন্ড টেক্সট ভিউটার উইথটা আমরা র্যাপ কন্টেন্ট করে দিব, ঠিক আছে। এই যে দেখেন যখন আমরা উইথটা র্যাপ কন্টেন্ট করে দিলাম তখন এই দুইটা দেখাচ্ছে। তো প্লেয়ার 1-এর জায়গায় আমরা টেক্সটটা কেটে এখানে এআই বা মোবাইল বা কম্পিউটার যে কোনো কিছু আপনারা দিয়ে দিবেন, আমরা এআই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে 2টা টেক্সট ভিউ হয়ে গেল। এখন এই টেক্সট ভিউটাকে আমরা হচ্ছে যে কপি করব, কপি করে এটার নিচে আবার আমরা হচ্ছে পেস্ট করব। তখন এই যে দেখেন পেস্ট করার পরে আমরা হচ্ছে যে টেক্সটটাকে পরিবর্তন করে দিব, আমরা হচ্ছে যে এখানে 0 দিয়ে দিব, ঠিক আছে। তো 0 দিয়ে দিলাম, কিন্তু এটাকে এখানে দেখাচ্ছে না কেন। কলাম ওয়েট 1, রো ওয়েট 1 দিয়ে দিলাম, এরপরে অ্যালাইনমেন্ট সেন্টার সবই তো ঠিক আছে। তো টেক্সটের সাইজটা আমরা 20 এসপি করে দিলে 30 এসপি করে দিলাম। আচ্ছা, তো এরপরে আমরা এটার একটা আইডি দিয়ে দিব, অবশ্যই এটা একটা আইডি দিয়ে দিতে হবে, যেহেতু আমরা আইডি ধরে ধরে এখানে স্কোরটা পরবর্তীতে আপডেট করবো। তো আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমরা লিখে দিলাম প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, অর্থাৎ প্লেয়ার 1 এর স্কোরটা দেখানোর জন্য যে টেক্সট ভিউটা আছে সেটার আইডি হচ্ছে এটা। তো প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, ঠিক আছে। তো এখানে 0 দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে না। এখন এই টেক্সট ভিউটাকে আমরা আবার হচ্ছে যে কপি করব, কপি করে গ্রিড লেআউটের ভিতরে আমরা হচ্ছে আবারও পেস্ট করব। তো এটা আমাদের হচ্ছে যে দেখাচ্ছে না ওয়াই। আচ্ছা, আমরা গ্রিড লেআউটের হাইটটা 200 ডিপি করে দেই, এই যে দেখাচ্ছে। এখন গ্রিড লেআউটের হাইটটা আমরা হচ্ছে বড় করে দিছি, ঠিক আছে। তো এখন দেখেন এই যে 2টা 0 দেখাচ্ছে। তো আমরা যেটা করব যে লাস্টের যে 0টা আছে এইটার আইডিটা আমরা দিয়ে দেবো হচ্ছে যে প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ আইডি, ঠিক আছে। তো একটা দিলাম আমরা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, আর একটা দিলাম হচ্ছে যে প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ আইডি। এটা হচ্ছে যে প্লেয়ার 2 স্কোর না, এটাকে আমরা করে দিব হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউ আইডি। ওকে, তো সেকেন্ড যে 0টা আছে এটাকে আমরা একটা আইডি দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউ আইডি, অর্থাৎ এআই এর স্কোরটা দেখানোর যে টেক্সট ভিউ আছে সেটার আইডি এটা হচ্ছে এআই স্কোর টেক্সট ভিউ আইডি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে, আমাদেরকে টেক্সটের সাইজটা আমাদেরকে একটু কমায় দিতে হবে। সেটা হচ্ছে যে সবগুলা টেক্সটের সাইজ আমরা 25 দিয়ে দিব, ঠিক আছে। 25 এসপি করে দিব, সবগুলা টেক্সটের সাইজ আমরা 25 করে দিব, ঠিক আছে। 25, এরপরে হচ্ছে যে 25, ঠিক আছে। তো লেখাগুলা ছোট হয়ে গেল। এখন আমরা যদি গ্রিড লেআউটের হাইটটা একটু কমায় দেই, এই যে 100 ডিপি দেই, এখন ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে গ্রিড লেআউটের উইথটা ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা হচ্ছে 100 ডিপি দিছি, আর সবগুলা টেক্সট ভিউ টেক্সটের সাইজটা 25 এসপি দিয়ে দিছি। তাহলে এখন হচ্ছে যে সবগুলা ডিজাইন দেখাচ্ছে। তো আর প্লেয়ার 1 এর স্কোরটা দেখানোর জন্য যে টেক্সট ভিউ আছে সেটার আইডির নাম দিয়ে দিছি প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, আর এআই এর স্কোরটা দেখানোর জন্য যে টেক্সট ভিউ আছে সেটার আইডিটা দিয়ে দিছি, সেটা হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউ আইডি, ঠিক আছে। তো আমরা একটা গ্রিড লেআউটের ভিতরে 4টা টেক্সট ভিউ নিয়ে নিলাম, প্লেয়ার 1, এআই এবং স্কোরটা দেখানোর জন্য। এবার আমরা গ্রিড লেআউটের বাইরে চলে আসবো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দেখেন এখানে একটা গেম বোর্ড আছে 3x3, ঠিক আছে। এটা হচ্ছে যে 3টা রো 3টা কলাম ধরে 9টা বোর্ড আছে এখানে। তো এই গ্রিড লেআউটের ভিতরে আমরা যেটা করব, রো এবং কলাম ওয়াইজ আমরা হচ্ছে যে 9টা বাটন নিব, ঠিক আছে। তো আপনারা বাটন নিতে হবে এরকম কোনো কথা নাই, বিভিন্ন জিনিস নিয়ে কাজটা করতে পারবেন, কার্ড ভিউ থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে এই কাজটা করতে পারবেন। তো আমরা হচ্ছে যে বাটন নিয়ে কাজটা করব।
অর্থাৎ আমরা এখন গেম বোর্ডটা তৈরি করে ফেলবো। তো আমরা এটা কমেন্ট করে রেখে দিলাম, সেটা হচ্ছে যে গ্রিড লেআউট ফর দ্য গেম বোর্ড। গেম বোর্ডের জন্য আমরা একটা গ্রিড লেআউট নিয়ে নেব। তো গ্রিড লেআউট আপনারা এটা নিয়ে নেবেন, বড় হাতের গ্রিড লেআউট। এই যে গ্রিড লেআউট, এটাকে আপনারা হচ্ছে যে র্যাপ কন্টেন্ট প্রথমে করবেন, এরপরে গ্রিড লেআউটটাকে আমরা শেষ করে দিব। ঠিক আছে, এবার গ্রিড লেআউটে কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। তো প্রথমে এটা একটা আইডি দিয়ে দিব আমরা। তো আপনারা হচ্ছে যে দেখে দেখে লিখে ফেলাই, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড আইডি। আমরা গেম বোর্ড নামে এটার আইডিটা দিয়ে দিলাম, অর্থাৎ গেম বোর্ডে গ্রিড লেআউট। ঠিক আছে, গেম বোর্ড গ্রিড লেআউট আইডি, গেম বোর্ড গ্রিড লেআউট আইডি। ঠিক আছে, তো গেম বোর্ডে যে গ্রিড লেআউটটা আছে সেটার আইডি হচ্ছে এটা। তো একটা আইডি দিয়ে দিলাম। উইথটা আমরা র্যাপ কন্টেন্ট করছিলাম, এটাকে আমাদেরকে ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে। এবং এটার হাইটটাকে আমরা হচ্ছে যে র্যাপ কন্টেন্ট করছিলাম, এটাকে এখন আমরা 400 ডিবি করে দিব। ঠিক আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা ডিজাইন করে নেবেন। তো আমরা 400 ডিবি করলাম, এই যে উপর থেকে 400 ডিবি আসছে। এখন আমরা উপর থেকে হচ্ছে যে এটাকে নিচে নামাবো। তো মার্জিন টপ দিয়ে দিব আমরা, মার্জিন টপ আমরা 200 ডিবি দিয়ে দিলাম। তো এই যে দেখেন মার্জিন টপ 200 ডিবি দিলে এটা হচ্ছে যে নিচে চলে আসছে। এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিব 10 ডিপি। ঠিক আছে, তো এখন এই গ্রিড লেআউটের ভিতরে কয়টা রো এবং কয়টা কলাম থাকবে সেটা লিখে দিতে হবে। সেটা হচ্ছে যে রো কাউন্ট, আমরা কয়টা রো চাচ্ছি, আমরা 3টা রো চাই। আর কলাম কাউন্ট কয়টা হবে সেটা হচ্ছে যে কলাম কাউন্ট আমরা 3 দিয়ে দেবো। ঠিক আছে, তো 3x3 একটা গ্রিড লেআউট। তো এই ছিল আমাদের গ্রিড লেআউট। এখন আমরা এই গ্রিড লেআউটের ভিতরে হচ্ছে যে বাটনগুলা ক্রিয়েট করতে থাকবো। তো বাটনগুলা আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন। আপনারা অ্যাঙ্গুলার সাইন নেবেন, এরপরে হচ্ছে যে ম্যাটেরিয়াল বাটন নিব। আপনার যে কোনো বাটন আপনারা নিতে পারেন। এই যে com.google.android.material.button.material বাটন। ঠিক আছে, আমরা একটা ম্যাটেরিয়াল বাটন নিয়ে নিলাম। এবার এটাকে হচ্ছে আমরা শেষ করে দিব। ঠিক আছে, সবার প্রথমে এটা একটা স্টাইল সেট করে দিতে হবে। তো যেটা করতে হবে, এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আছে সবার লাস্টে, এটাকে একটু নিচে নিয়ে আসবো। এরপর হচ্ছে যে স্টাইলের ভিতরে আপনারা যেটা লিখবেন অ্যাড স্টাইল স্ল্যাশ হচ্ছে উইজেট, WIDGET উইজেট ডট। আচ্ছা, এটা আমরা আবার স্পেলিংটা ভুল করছিলাম, স্টাইল উইজেট ডট। এরপর হচ্ছে যে অ্যাপ কম্প্যাট ডট হচ্ছে বাটন ডট এই যে কালার্ড, বাটন ডট কালার। ঠিক আছে, তো এটা একটা স্টাইল আমরা সেট করে দিলাম। এবার যেটা করতে হবে, এটা অবশ্যই একটা আইডি দিতে হবে। তো আপনারা লিখবেন আইডিটা আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে যে বাটন 1। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বাটন 1। তো আমরা উইডটা দিয়ে দিব হচ্ছে যে র্যাপ কন্টেন্ট, হাইটটা দিয়ে দিব হচ্ছে যে র্যাপ কন্টেন্ট। এরপরে কয়টা রো জুড়ে এটা আসবে, তো আমরা রো ওয়েটটাকে দিয়ে দিব হচ্ছে 1 এবং কলাম ওয়েটটাকে দিয়ে দিব হচ্ছে 1। ঠিক আছে, যেহেতু হচ্ছে যে সবগুলা বাটন সমান সংখ্যক জায়গা নিবে, তাই আমরা রো ওয়েট এবং কলাম ওয়েট আমরা 1 দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে একটা মার্জিন ক্রিয়েট করব, লেআউট মার্জিন। এখানে আমরা 3 ডিপি দিয়ে দিতে পারি, একটা মার্জিন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে টেক্সটের সাইজটা দিয়ে দিব। আমরা যখন হচ্ছে মারবো তখন এক্স বা 0 আসবে, তো সেই টেক্সটের সাইজটা আমরা হচ্ছে যে 30 এসপি করে দিব, এসপি করে দিলাম। ঠিক আছে, টেক্সটের সাইজটা লিখতে হবে আমাদেরকে, টেক্সটের সাইজ, এই যে টেক্সটের সাইজ 30 এসপি করে দিলাম। সো টেক্সটের কালারটা আমরা দিয়ে দিব, যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিবেন। আমরা হচ্ছে যে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এরপরে কর্নার রেডিয়াসটা কি আসে, এই যে কর্নার রেডিয়াসটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 8 ডিপি দিয়ে দিবেন। তাহলে হচ্ছে যে চারদিকে একটু রাউন্ডেড বর্ডার আসবে আর কি। চার কোনাটা হচ্ছে যে কোনাকুনি ছিল, এটা একটু গোল হয়ে যাবে কোনাটা। তো কর্নার রেডিয়াসটা 8 ডিপি দিয়ে দিবেন। এরপর আমরা লিখবো হচ্ছে স্ট্রোক কালার। ঠিক আছে, এই যে স্ট্রোক কালার, এটাকে আমরা হচ্ছে যে ব্ল্যাক করে দিব। এবং স্ট্রোকটা কতটুকু জুড়ে আসবে, যে স্ট্রোক উইথ, এটাকে আমরা 10 ডিপি করে দিতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে বাটন আছে এটার হচ্ছে যে কালারটা বা ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করব। তাই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীতে আমাদেরকে দরকার হবে যখন আমরা গেমটা রিসেট করব, তখন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তাই আমাদেরকে কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সো আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড। তো আচ্ছা, আগে আমরা হচ্ছে যে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই, এরপরে এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করব। তো আপনারা যেটা করবেন, এই যে অ্যান্ড্রয়েড সিলেক্ট থাকতে হবে, এরপরে রিসোর্সের মধ্যে আসবে, এরপরে এই যে ড্রয়েবল আছে, ড্রয়েবল থেকে নিউতে যাবেন, ড্রয়েবলের উপরে রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন। নিউ থেকে হচ্ছে ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করবেন একটা। তো এটার নাম আমরা দিয়ে দিব। তো এটার নাম আমরা দিয়ে দিলাম বাটন আন্ডারস্কোর ডিফল্ট আন্ডারস্কোর ব্যাকগ্রাউন্ড। আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবেন। তো আমরা বাটন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বাটনের যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে এই নামে আমরা হচ্ছে যে এটার নামটা দিয়ে দিলাম, বাটন আন্ডারস্কোর ডিফল্ট আন্ডারস্কোর ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এরপরে আপনারা হচ্ছে যে ওকেতে প্রেস করবেন। তাহলে এখানে দেখবেন এই যে ড্রয়েবলের ভিতরে বাটন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড নামে একটা হচ্ছে যে এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেল। তো এখন এটার ডিজাইনের কাজটা আমাদেরকে করে ফেলতে হবে। তো প্রথমে এই সিলেক্টরটাকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আপনারা শেপ বানিয়ে নেবেন। ঠিক আছে, তো শেপ করে নিলাম। শেপের ভিতরে আমাদেরকে আইটেম অ্যাড করতে হবে। আমরা এটা কমেন্ট করে দেখে দিলাম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এরপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট নেবেন, এরপরে নেবেন হচ্ছে সলিড। ঠিক আছে,
সলিডটাকে শেষ করবেন। এরপরে এখানে লিখবেন হচ্ছে কালার, এই যে সলিডের যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে এটার আগে লিখবেন হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড কালার। তারপরে ভিতরে লিখবেন হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে কালার স্ল্যাশ ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো আমরা ট্রান্সপারেন্ট কালার ইউজ করবো এখানে ব্যাকগ্রাউন্ডে। এরপরে এই সলিডের বাইরে চলে আসবেন আপনারা। এরপর আমরা কমেন্ট করে রেখে দিব আমরা হচ্ছে যে এখানে স্ট্রোক ক্রিয়েট করব। তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট নেবেন, এরপরে স্ট্রোক নেবেন, এই যে স্ট্রোক, এরপরে স্ট্রোকটাকে শেষ করবেন। তো এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আছে এটার ভিতরে আমরা স্ট্রোকের প্রপার্টি সেট করব। আপনারা লিখে ফেলেন সেটা হচ্ছে যে উইথটা কতটুকু হবে স্ট্রোকের, আমরা 1 dp দিয়ে দিব, 1 dp। এরপরে হচ্ছে যে স্ট্রোকের কালারটা কি হবে, তো আপনারা যে কোনো একটা কালার এখানে প্রথমে হচ্ছে যে সেট করবেন। আমরা হচ্ছে হেক্সাডেসিমাল কোডটা এখানে লিখে দিচ্ছি, তো সরাসরি হেক্সাডেসিমাল কোড লিখে দিলে চলবে। তো আমরা একটু বেগুনি কালার নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে #833 বড় হাতের CE এবং 6, এই জিনিসটা লিখে দিলে এখানে একটা কালার চলে আসবে। তো আমরা হচ্ছে যে একটা স্ট্রোক ক্রিয়েট করে নিলাম। এবার আমরা যেটা করবো স্ট্রোকের বাইরে আমরা হচ্ছে যে এই যে 4 কোণা বর্ডার আছে এটাকে রাউন্ডেড করে দিব, অর্থাৎ রেডিয়াসটা এখানে ক্রিয়েট করবো। তো রাউন্ডেড কর্নার আমরা একটা কমেন্ট করে দেখে দিলাম, রাউন্ডেড কর্নার্স। ওকে, এবার যেটা নিতে হবে সেটা হচ্ছে যে একটা কর্নার নিতে হবে, যে কর্নার্সটাকে শেষ করে দিবেন। এবার অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আপনাদেরকে কর্নারে কিছু প্রপার্টি সেট করতে হবে, সেটা হচ্ছে আমরা রেডিয়াসটা ক্রিয়েট করবো। এই যে রেডিয়াস আপনার কতটুকু চান 8 dp দিয়ে দিব, তাহলে হচ্ছে কোণাটা একটু হচ্ছে যে গোল হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা কি করছি সেটা হচ্ছে যে কাস্টম ব্যাকগ্রাউন্ডের জন্য বাটন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড নামে একটা এক্সাম্পল বা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করছি। এই পুরো জিনিসটাকে শেপ করে দিছি, শেপের ভিতরে একটা সলিড নিছি, একটা স্ট্রোক নিছি, একটা হচ্ছে যে কর্নার নিছি। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করবো। তাহলে আমরা বাটনে চলে আসলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড এর হচ্ছে ড্রয়েবলের ভিতরে আমরা ক্রিয়েট করছিলাম এই যে ড্রয়েবল স্ল্যাশ বাটন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই জিনিসটাকে আপনারা ইউজ করবেন। যখনই আমরা এই জিনিসটাকে ইউজ করলাম তখন দেখেন এখানে একটা কালার ছিল, সেই কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে সব কালার টালার চলে গেছে। ঠিক আছে, আমরা এটাকে আপাতত ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। তো এই ছিল আমাদের একটা বাটন। ঠিক আছে, তো এই বাটনের আইডি হচ্ছে বাটন 1। তো এই পুরো জিনিসটাকে আপনার হচ্ছে যে এখন কপি করবেন, কপি করে আমরা গ্রিড লেআউটের ভিতরে নিচে পেস্ট করব। তাহলে এখানে এই যে এটা 2 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো এটার আইডিটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে বাটন 2। ঠিক আছে, আবারও আমরা এই জিনিসটাকে গ্রিড লেআউটের ভিতরে পেস্ট করব। এই দেখেন 3টা হয়ে গেছে। এখন এটার আইডিটা আমরা 3 দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে 9 বার আমরা পেস্ট করব। আবারও পেস্ট করলাম, এই দেখেন 4টা হয়ে গেছে। আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে বাটন 4। আবারও আমরা পেস্ট করলাম, পেস্ট করলে 5টা হয়ে গেল, এই যে বাটন 5। আবারও পেস্ট করলাম, এবার 6টা হয়ে গেল। এটার আইডিটার নাম দিয়ে দিব আমরা বাটন 6। আবারও পেস্ট করলাম, এটার আইডির নাম দিয়ে দেবো হচ্ছে বাটন 7। আবারও পেস্ট করলাম, এটার আইডিটার নাম দিয়ে দেবো হচ্ছে আমরা বাটন 8। সবার শেষে আবারও পেস্ট করলাম, এখন 9টা হয়ে গেল। এটার আইডিটার নাম দিব আমরা বাটন 9, অর্থাৎ বাটন 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, তো দেখেন এই ডিজাইনটা আমাদের একটু সুন্দর আকারে চলে আসছে। এই যে প্রত্যেকটা বাটনের লাস্টে দেখেন একটু গোল আকারে আসতেছে। তো এই যে 4টা বাটন যখন একসাথে হয়েছে এই মাঝখানে তা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই গোল জিনিসটা আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্রিয়েট করছি আর ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিছি। তো আমাদের 9টা বাটন হয়ে গেল। এখন আমরা গ্রিড লেআউট থেকে বের হয়ে যাব। ঠিক আছে, গ্রিড লেআউটের বাইরে আমরা হচ্ছে আরেকটা টেক্সট ভিউ নিব, সেখানে হচ্ছে যে কে উইন হয়েছে সেটা আমরা দেখাবো। তাই আমরা নিয়ে নিব হচ্ছে একটা টেক্সট ভিউ। এটাকে আপনারা হচ্ছে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট করে দিবেন। এরপরে আমরা হচ্ছে এটাকে শেষ করে দিব। ঠিক আছে, এখন এই টেক্সট ভিউর একটা অবশ্যই আইডি দিতে হবে, আইডিটা আপনারা দিয়ে দিবেন। লিখে দিলাম হচ্ছে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ আইডি। ওকে, তো যেহেতু আমরা এখানে গেমের স্ট্যাটাসটা দেখাবো, এখানে আমরা হচ্ছে যে একটা টেক্সট সেট করে দিব। টেক্সটটা আপনারা দেখে লিখে ফেললেন, সেটা হচ্ছে যে গেম স্ট্যাটাস। টেক্সটের স্টাইলটা বোল্ড করে দিবেন, টেক্সটের সাইজটা আমরা 30 করে দিব। এরপরে টেক্সটের কালারটা আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে প্রথমে একটা কালার দিব, এরপরে হচ্ছে যে এই কালারের মধ্যে ক্লিক করবেন, এরপরে কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিবেন। তো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এটাকে কালোই দিয়ে দিলাম। এখন দেখেন এটাকে আমাদেরকে নিচে নামাইতে হবে। তো আমরা কিসের নিচে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গ্রিড লেআউট আছে, গেম বোর্ড গ্রিড লেআউট আইডি, এটার নিচে আমরা হচ্ছে যে চাচ্ছি গেম স্ট্যাটাসটা দেখাতে। তাহলে আমরা লেআউট বিলোটা ইউজ করবো, এই যে লেআউট বিলো। তো কোন লেআউটের নিচে আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গেম বোর্ড গ্রিড লেআউট আইডি। আমরা বোর্ডের যে গ্রিড লেআউট আছে সেটার আইডিটা দিছিলাম গেম বোর্ড গ্রিড লেআউট আইডি। তাই এটা আমরা যখনই দিয়ে দিব তখন হচ্ছে এই গ্রিড লেআউটের নিচে এই গেম স্ট্যাটাস টেক্সট ভিউটা চলে আসবে। ঠিক আছে, এবার টেক্সটের অ্যালাইনমেন্টটা আমরা হচ্ছে যে সেন্টার করে দিব। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে হবে, এটা সেন্টার। এটা যখনই করলাম আমাদের টেক্সটটা মাঝখানে চলে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম আমরা, এটার আইডিটা দিয়ে দিলাম গেম স্ট্যাটাস টেক্সট ভিউ আইডি। ঠিক আছে, তো নিচে আমরা সবার নিচে আমরা হচ্ছে যে একটা বাটন ক্রিয়েট করব। তো আমরা উপর থেকে একটা বাটন হচ্ছে যে এখানে কপি করে নিই, কপি করে আমরা হচ্ছে যে এখানে নিচে বসায় দিব। তো এটার আইডিটা আমরা হচ্ছে যে পরিবর্তন করবো সবার প্রথমে, সেটা হচ্ছে রিসেট বাটন আইডি। ঠিক আছে, তো আমরা এটার আইডিটার নাম দিয়ে দিলাম রিসেট বাটন আইডি। ঠিক আছে, এরপরে হচ্ছে যে স্টাইল আছে, উইথ হাইটটা আছে, রো ওয়েট কলাম ওয়েট এখানে দরকার নাই, আমরা এটা গ্রিড লেআউটের ভিতরে নিচ্ছি না, তাই এটাকে আমরা কেটে দিব। এরপরে মার্জিন আছে,
টেক্সটের সাইজ আছে, কালার আছে, রেডিয়াস আছে, কালার উইথ ব্যাকগ্রাউন্ড সবকিছু আছে। এখন এটাকে আমাদেরকে নিচে নামাইতে হবে, ঠিক আছে। আগে আমরা এখানে একটা টেক্সট সেট করে দিব। টেক্সটটা সেট করবো হচ্ছে যে রিসেট গেম, ঠিক আছে। এই যে রিসেট গেম লেখাটা লিখে দিলাম। তো এখন এটাকে আমাদেরকে নিচে নামাইতে হবে। তো আমরা লেআউট বিলো ইউজ করব। এই যে বিলো, লেআউট বিলো কিসের নিচে যাচ্ছি সেটা হচ্ছে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ আইডি। এটার নিচে আমরা যখন দিয়ে দিলাম তাই এই বাটনটা এটার নিচে চলে আসলো, ঠিক আছে। এখন এটাকে আমরা এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা গ্র্যাভিটিটা সেন্টার করে দেখি এটা মাঝখানে যায় কিনা। এটা মাঝখানে যাবে যখন আমরা এটার উইথটা ম্যাচ প্যারেন্ট করে দিব। এই যে ম্যাচ প্যারেন্ট করলাম, তো এই যে দেখেন বাটনটা মাঝখানে চলে গেছে লেখাটা। তো এই যে দেখেন আমাদের একটা বাটন ক্রিয়েট হয়ে গেল, আমাদের টেক্সট ভিউ হয়ে গেল, আমাদের গেম বোর্ড 9টা বোর্ড আমরা নিছি 9টা বাটনের মাধ্যমে। এরপর হচ্ছে যে স্কোর দেখানোর জন্য আমাদের টেক্সট ভিউগুলো আমরা সেট করলাম। তো এটাই ছিল আমাদের মোটামুটি ধরনের হচ্ছে যে টিকটক একটু এই এআই এর সাথে বা কম্পিউটারের সাথে খেলার যে ডিজাইনটা সেটা। এবার আমরা হচ্ছে যে কোডিং এর কাজটা করব। আচ্ছা, কোডিং করার আগে এখানে আমাদেরকে কি কি ফাইন্ড আউট করতে হবে সেটা একটু দেখে নেন। সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ, এআই স্কোর টেক্সট ভিউ এবং হচ্ছে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ, এই 3টা টেক্সট ভিউকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে রিসেট গেম বাটন, এই একটা বাটনকে ফাইন্ড আউট করতে হবে। এরপর হচ্ছে গেম বোর্ডের ভিতরে 9টা বাটনকে আমাদেরকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তাহলে আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসি। এখানে আমরা হচ্ছে যে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আপনারা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট টেক্সট ভিউ। তো আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। সেটা হচ্ছে যে প্লেয়ার 1 এর জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ। এরপর এআই স্কোর টেক্সট ভিউ, এরপর হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ। তো এই 3টা টেক্সট ভিউ আমরা নিয়ে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে বাটনটা আমরা নিয়ে নেব প্রাইভেট বাটন, এটা একটা নাম আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে রিসেট গেম বাটন। এরপরে আমাদেরকে গেম বোর্ডের ভিতরে 9টা বাটনকে নিয়ে নিতে হবে। সেটার জন্য আমরা হচ্ছে যে একটা অ্যারে নিয়ে নিব, 3x3 অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে নিব, যেহেতু এটা রো এবং কলাম ওয়াইজ আছে। আমরা লিখে দিব হচ্ছে যে প্রাইভেট, এরপরে বাটন, এরপরে 2টা থার্ড ব্র্যাকেট দিবেন, যেহেতু এটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল অ্যারে, 3x3 অ্যারে। এটা একটা নাম দিয়ে দিবেন আপনার বাটনস ইকুয়াল। এরপরে হচ্ছে যে নিউ বাটন, বড় হাতের বাটন লিখবেন। এরপরে প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে দিবেন 3, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে দিবেন হচ্ছে 3, অর্থাৎ 3x3, 3টা রো 3টা কলাম। এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে দিবেন। গেম বোর্ডের ভিতরে যে বাটনগুলো আছে সেগুলোর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, সেটা হচ্ছে যে বাটনস। এটা আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি বাটনের। এবার আমাদেরকে বোর্ডের জন্য আলাদা একটা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে প্রাইভেট, এটা হচ্ছে যে ইন্টেজার, 2টা থার্ড ব্র্যাকেট দিবেন। আপনারা একটু দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ইন্টেজার, 2টা থার্ড ব্র্যাকেট বোর্ড ইকুয়াল। এরপরে হচ্ছে যে নিউ ইন্টেজার, এরপরে প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে 3, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে 3। তো এটা আমরা কেন নিলাম, এটা হচ্ছে যে 3x3 একটা বোর্ড নিয়ে নিলাম। তো এটার মানেটা আসলে কি, তো আমরা এখানে হচ্ছে কমেন্ট করে দেখে দিব। সেটা হচ্ছে যে বোর্ডের ভিতরে যখন 0 থাকবে তখন হচ্ছে যে সম্পূর্ণ বোর্ডটা হচ্ছে এমটি। বোর্ডের মান 1 হইলে এটা হচ্ছে যে প্লেয়ার 1, এবং বোর্ডের মান যদি 2 হয় তাহলে হচ্ছে যে এআই, ঠিক আছে, এআই বা মোবাইল। তো বোর্ডের মান যদি 0 হয় এটা এমটি হবে। আর 1 ইকুয়াল প্লেয়ার 1 ধরে নিছি, আর 2 ইকুয়াল হচ্ছে এআই ধরে নিছি। এটা হচ্ছে যে এটা আমরা ধরে নিব। এবার দেখেন সবার প্রথমে হচ্ছে যে প্লেয়ার 1 এর টার্ন থাকবে। এই যে সবার প্রথমে হচ্ছে যে প্লেয়ার 1টা মারবে। তো প্লেয়ার 1 এর টার্নটাকে আমরা সবসময় হচ্ছে যে ট্রু ধরে নিব। তাই আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্লেয়ার 1 এর টার্নের জন্য আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। এটা হচ্ছে যে একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল, যেহেতু 2টা প্লেয়ারের মধ্যে খেলা হবে, তাই 2টা প্লেয়ার মানে হচ্ছে একটা প্লেয়ার এবং এআই। আমরা হচ্ছে যে বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিব। আপনারা দেখা দেখি কপি করে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট বুলিয়ান প্লেয়ার 1 টার্ন ইকুয়াল ট্রু। প্লেয়ার 1 এর টার্নটাকে আমরা সবসময় হচ্ছে যে ট্রু করে নিব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার 1 এর যে স্কোরটা আছে এটাকে আমরা হচ্ছে যে সর্বপ্রথমে 0 ধরে নিব, এবং এআই এর স্কোরটাকে আমরা হচ্ছে যে সবার প্রথমে 0 ধরে নিব, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট ইন্টেজার প্লেয়ার 1 স্কোর ইকুয়াল 0, এরপরে হচ্ছে প্রাইভেট ইন্টেজার এআই স্কোর ইকুয়াল 0। তো এই দুইটার মান আপনারা 0 ধরে নেবেন, প্লেয়ার 1 এর স্কোরটাকে 0 এবং এআই এর স্কোরটাকে আমরা 0 ধরে নিব, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে রাউন্ড কাউন্ট নামে আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে যে একজন যখন মারবে, তো একজন মারলে সেটাকে আমরা হচ্ছে যে 1 রাউন্ড ধরে নিব। টোটাল 9টা বোর্ডের মধ্যে হচ্ছে যে 9 রাউন্ড খেলা হবে। তো যখন একজন মারবে তখন হচ্ছে যে রাউন্ড কাউন্টের মান 1 হবে। তাহলে রাউন্ড কাউন্ট নামে আমরা হচ্ছে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা মান হচ্ছে 0 ধরে নিব। যখন 9 রাউন্ড খেলা হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে যখন সবাই মারবে, এরপরেও যখন কোনো রেজাল্ট পাওয়া না যাবে তখন হচ্ছে গেমটা ড্র হবে। তাই আমরা হচ্ছে যে প্রাইভেট ইন্টেজার রাউন্ড কাউন্ট ইকুয়াল 0 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবার হচ্ছে যে আমরা চাই যে মোবাইল বা কম্পিউটার বা এআই হচ্ছে যে একটা অটোমেটিক চাল দিবে। তো এটার জন্য আমাদেরকে র্যান্ডম ক্লাসটাকে ইউজ করতে হবে। আপনারা দেখা দেখি একটু লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট বড় হাতের র্যান্ডম, এই যে র্যান্ডম, এটা আর ভেরিয়েবল একটা নাম দিয়ে দিবেন র্যান্ডম ইকুয়াল, এরপরে হচ্ছে যে নিউ, এই যে নিউ র্যান্ডম লিখবেন আপনারা, এই যে নিউ, এই যে র্যান্ডম, এরপরে সেমিকোলন দিয়ে দিবেন। তো আমরা র্যান্ডম ক্লাসটাকে ইউজ করে ফেললাম, যেহেতু র্যান্ডমলি একটা চাল দিবে কম্পিউটার, এই জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে যে ভেরিয়েবল। আমরা যেটা করছি যে টেক্সট ভিউগুলোর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাটনের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এরপরে হচ্ছে যে গেম বোর্ডের ভিতরে 9টা বাটনের জন্য বাটনের অ্যারে নিছি, এরপর হচ্ছে যে বোর্ডের জন্য একটা হচ্ছে যে অ্যারে নিয়ে নিছি। এটা হচ্ছে এটার মান ধরে নিছি আমরা, 0 থাকলে এমটি হবে, 1 হলে প্লেয়ার 1 এবং 2 হলে এআই ধরে নিব আমরা।
এরপরে হচ্ছে যে প্লেয়ার 1 এর টার্নটাকে আমরা সবসময় ট্রু করে নিব। প্লেয়ার 1 এর স্কোর এবং এআই এর স্কোরটাকে সর্বপ্রথম আমরা 0 করে নিব এবং রাউন্ড কাউন্টটাকে 0 করে নিব, ঠিক আছে? যখন একজন মারবে, এই যে যখনই হচ্ছে যে একজন মারবে তখন হচ্ছে যে রাউন্ড কাউন্টের মান 1 হবে। এভাবে 9 রাউন্ড খেলা হবে। তো রাউন্ড কাউন্ট ইকুয়াল 0 ধরে নিয়েছি। এরপরে হচ্ছে র্যান্ডম ক্লাসটাকে আমরা ইউজ করছি। এখন হচ্ছে আমরা এই টেক্সট ভিউ গুলাকে ফাইন্ড আউট করে ফেলবো। তো আপনারা একটু রেখারেখি লিখে ফেলেন। আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে চলে আসবো। তো আমরা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ ইকুয়াল, এই যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ, এরপর লিখবো হচ্ছে যে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট এআই স্কোর টেক্সট ভিউ আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এবার হচ্ছে আমরা রিসেট বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলবো। সেটা হচ্ছে যে রিসেট গেম বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট রিসেট বাটন আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রো এবং কলাম ওয়াইজ আমরা 9টা বাটনকে, গেম বোর্ডের ভিতরে 9টা বাটনকে আমরা হচ্ছে যে ফাইন্ড আউট করে ফেলবো। তাহলে আমাদেরকে লুপ চালাইতে হবে রো এবং কলাম ওয়াইজ। তো আমরা এটা কমেন্ট করে দেখিয়ে দিলাম ইনিশিয়ালাইজ বাটনস। ওকে, আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম সেটা হচ্ছে বাটনস, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, এরপরে ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট হচ্ছে বাটন 1, ঠিক আছে? তো একটু দেখেন, সেটা হচ্ছে যে এই যে বাটন 1টা আছে কোনার মধ্যে, এই যে বাটন 1টা আছে, এটা আইডিটা হচ্ছে বাটন 1। এখন এটার ইন্ডেক্সটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে রো এবং কলাম ওয়াইজ আছে। তো রো এবং কলাম ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে শুরু হয়। তাহলে 1 নাম্বার বাটনটা আছে হচ্ছে 1 নাম্বার রোর 1 নাম্বার কলামের মধ্যে। তাহলে আমাদের 1 নাম্বার রোর ইন্ডেক্সটা হচ্ছে 0। তাহলে 1 নাম্বার রোর 1 নাম্বার কলাম সেটা হচ্ছে যে 0/0, ঠিক আছে? এটা ইন্ডেক্সটা হচ্ছে 0/0। তাই আমাদেরকে এই বাটনসের প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে লিখতে হবে 0, এরপরের থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে লিখতে হবে 0। এই যে 0 লিখে দিলাম। তো এটা হচ্ছে যে 0/0 ইন্ডেক্সের মধ্যে এই বাটন 1টা আছে, সেটা হচ্ছে যে 1 নাম্বার রোর 1 নাম্বার কলাম, ঠিক আছে? আবার আমরা নিয়ে নিব বাটনস, দুইটা থার্ড ব্র্যাকেট দিব ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখন আমরা বাটন 2টাকে নিয়ে নিব, এই যে বাটন 2 এর পরে সেমিকোলন দিয়ে দেব। এখন বাটন 2টা কোথায় আছে দেখেন, সেটা হচ্ছে যে 1 নাম্বার রোর 2 নাম্বার কলামের মধ্যে আছে। তো 1 নাম্বার রোর ইন্ডেক্সটা 0 আর 2 নাম্বার কলামের ইন্ডেক্সটা হচ্ছে 1। তাহলে 0 1 লিখতে হবে আমাদেরকে। এই যে আমরা এখন লিখে দিব হচ্ছে 0, এরপরে হচ্ছে 1। তো এভাবে আপনারা ইন্ডেক্সটা ফাইন্ড আউট করবেন। তো আমি হচ্ছে যে তাড়াতাড়ি করার জন্য কপি পেস্ট করে ফেলছি। তো আমরা হচ্ছে যে কপি পেস্ট করে ফেলবো। এভাবে হচ্ছে যে টোটাল 9টা বাটন আমাদেরকে নিতে হবে। তো আমরা লিখে দিব সেটা হচ্ছে যে 0 1 পর্যন্ত ইসলাম বাটন 2, এরপরে হচ্ছে যে এটা হবে হচ্ছে 0 2, ঠিক আছে? তো 0 2 এটার নাম হবে হচ্ছে যে বাটন 3। এরপরে দেখেন এবার বাটন 4টা কোন জায়গায় আছে দেখেন, সেটা হচ্ছে যে 2 নাম্বার রোর 1 নাম্বার কলাম। তো 2 নাম্বার রোর ইন্ডেক্সটা হচ্ছে 1, কলামের ইন্ডেক্সটা হচ্ছে 0, তাহলে 1 0 হবে। তাহলে আমরা এখানে হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে 1, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা 0 দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে বাটন 4। এবার বাটন 5টা আছে হচ্ছে আপনার 2 নাম্বার রোর 2 নাম্বার কলাম, তাহলে 1 1 হবে, এটা হচ্ছে বাটন 5। এরপর একটা হবে হচ্ছে যে 1 2, তা হবে হচ্ছে যে আপনার প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে 1, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে 2, এটা হচ্ছে বাটন 6, এই যে বাটন 6। এরপরেরটা কি হবে, এরপরেরটা হবে হচ্ছে যে 2 0, অর্থাৎ 3 নাম্বার রোর 1 নাম্বার কলাম। তো 3 নাম্বার রোর ইন্ডেক্সটা হচ্ছে যে 2 আর 1 নাম্বার কলামের ইন্ডেক্সটা হচ্ছে 0, তাহলে 2 0 হবে, 2 0। এটা হচ্ছে যে বাটন 7, বাটন 7। তো আরো দুইবার আমাদেরকে পেস্ট করতে হবে। তো এরপরটা হবে হচ্ছে যে 2 1, এটা হচ্ছে যে বাটন 8, বাটন 8। আর পরেরটা হবে হচ্ছে যে 2 2, এটা হবে হচ্ছে বাটন 9। তো মোটামুটি 9টা বাটনকে আমরা ফাইন্ড আউট করে ফেললাম রো এবং কলাম ওয়াইজ। আপনারা একটু দেখে নিবেন, সেটা হচ্ছে 0 0 0 1 0 2, 1 0 1 1 1 2, 2 0 2 1 2 2। এখন আমাদেরকে বাটনগুলোর সাথে হচ্ছে লিসেনার অ্যাড করতে হবে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা কমেন্ট করে দেখিয়ে দেবো সেট বাটন ক্লিক লিসেনার্স, ঠিক আছে? তো যেহেতু আমরা বাটনগুলোতে ক্লিক করব এবং x এবং 0 উঠাবো বাটনগুলোর মধ্যে, এখন আমাদেরকে রো এবং কলাম ওয়াইজ লুপ চালাইতে হবে। তো আপনারা এখানে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে ফর ইন্টিজার I equals 0, সেমিকোলন I smaller than 3, সেমিকোলন I প্লাস প্লাস, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা লুপ চালাইতে হবে, সেটা হচ্ছে যে কলামের জন্য। হচ্ছে যে ফর ইন্টিজার j equals 0, j smaller than 3, j প্লাস প্লাস। এরপরে আবারও এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এটা হচ্ছে যে রো এবং কলাম ওয়াইজ লুপ চালাই দিলাম। এবার যেটা লিখবেন সেটা হচ্ছে যে বাটনস, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হবে হচ্ছে যে আই এবং সেকেন্ডটার ভিতরে হবে হচ্ছে জে।
তো আপনারা আই এবং জে জায়গায় রো এবং কলাম ইউজ করতে পারেন। তো আমরা আই জে দিয়ে করতেছি, যেহেতু আমরা পরবর্তীতে রো এবং কলামটাকে ইউজ করব, তাই বাটন আই জে, এরপরে হচ্ছে রো এবং কলাম ডট, এরপর হচ্ছে যে সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে দিবেন হচ্ছে যে দিস, এরপরে দুইটা কোলন দিবেন, এরপরে হচ্ছে যে অন বাটন ক্লিক। আমরা হচ্ছে এখন একটা মেথডকে কল করব। এই লিসেনারটা যখন আমরা অ্যাড করব, তখন বাটনগুলোতে যখন কেউ ক্লিক করবে তখন অন বাটন ক্লিক নামে একটা মেথডকে আমরা হচ্ছে যে কল করব। ওই মেথডটাকে আমরা হচ্ছে এখন লিখে দিব। আপনারা একটু দেখা লিখে ফেলেন, সেটা হচ্ছে যে অন বাটন ক্লিক, ঠিক আছে। তো যদিও এটা একটা মেথড, কিন্তু এখানে কোনো ফার্স্ট ব্রেকেট দিতে হবে না। এরপর হচ্ছে যে সেমিকোলন। তো এখানে দেখেন অন বাটন ক্লিক নামে আমরা কোনো মেথড এখনো ক্রিয়েট করি নাই। তো আপনারা যেটা করবেন, এখানে হচ্ছে যে কার্সারটা রাখবেন, এরপর অল টাইমটা প্রেস করবেন, এরপর ক্রিয়েট মেথড অন বাটন ক্লিক, এখানে ক্লিক করলে এই যে অন ক্রিয়েট মেথডের বাইরে এটা অন বাটন ক্লিক নামে এটা হচ্ছে যে মেথড ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে এররটাও চলে গেছে। তো এই অন বাটন ক্লিক মেথডের কাজটা আসলে কি? অন বাটন ক্লিক মেথডের কাজটা হচ্ছে আমরা যেই বাটনে ক্লিক করি না কেন, যতগুলো বাটনে আমরা ক্লিক করব, সেই ক্লিক করার পরে কি হবে না হবে সবগুলো হচ্ছে যে আমরা এই মেথডের ভিতরে করব। তো ঠিক আছে, এবার আমরা হচ্ছে যে অন বাটন ক্লিক এই মেথডের কাজটা আমরা হচ্ছে যে সবার প্রথমে করব। তো কোন বাটনটা আমরা হচ্ছে যে ক্লিক করছি সেটা সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে যে দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে বাটন, এটা ভেরিয়েবল নাম দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ক্লিক বাটন ইকুয়াল, এখানে যে কনটেক্সট আছে বা ভেরিয়েবলের নামটা আছে সেটা হচ্ছে যে ভিউ, ছোট হাতের ভিউ, এরপর সেমিকোলন দিয়ে দিবেন। তো এটাকে আপনারা টাইপ কাস্ট করে নেবেন, সেটা হচ্ছে যে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে যে একটা বাটন, ঠিক আছে। তো এখান থেকে এররগুলো চলে গেছে। আমরা একটা ভেরিয়েবলের নাম নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে ক্লিক বাটন। তো এখন আমরা যে বাটনে ক্লিক করবো সেটা হচ্ছে যে এই ক্লিক বাটনের ভিতরে থাকবে। এরপরে আপনারা লিখে ফেলবেন ইফ নট ক্লিক বাটন। এখন হচ্ছে আমরা বাটনের মধ্যে কি আছে, এক্স আছে নাকি ও আছে, সেটা আমরা নিয়ে নেব ডট, সেটা হচ্ছে যে গেট টেক্সট, এই যে গেট টেক্সট ডট হচ্ছে টু স্ট্রিং, এরপর হচ্ছে ডট ইকুয়ালস এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার হচ্ছে যে ডাবল কোটেশন দিয়ে দেবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তো দেখেন নট ক্লিক বাটন ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ইকুয়ালস, যদি বাটনটা খালি না হয়, ঠিক আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিছি, এটার ভিতরে কিছু লিখে নেই, মানে হচ্ছে খালি। তো এটা যদি খালি না হয় তাহলে কি হবে, তার মানে হচ্ছে কোনো একটা বাটন কেউ ক্লিক করছে, তাহলে আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা কমেন্ট করে দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে যে বাটন অলরেডি ক্লিক, মানে হচ্ছে যে বাটনটা যদি খালি না থাকে, বাটনের ভিতরে কোনো একটা টেক্সট থাকবে, এক্স অথবা ও থাকবে, সেটা যদি থাকে তাহলে হচ্ছে যে বাটনটা অলরেডি ক্লিক করা হয়েছে। এরপরে আমরা ইফের ব্র্যাকেটের বাইরে চলে আসবো। এরপরে আপনারা একটু দেখা দেখি লিখে ফেলেন, এটা হচ্ছে যে ইন্টিজার রো ইকুয়াল টু -1 কল ইকুয়াল -1। ওকে, এরপরে আমরা হচ্ছে যে এটা কমেন্ট করে দেখে দিলাম, ফাইন্ড দ্য ক্লিক বাটনস রো এন্ড কলাম, কোন বাটনটা ক্লিক করা হয়েছে সেটা রো এবং কলামটা আমরা এখন নিয়ে নিব। আপনারা দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে ফর ইন্টিজার I equal 0 সেমিকোলন I smaller than 3 সেমিকোলন I প্লাস প্লাস, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এরপরে হচ্ছে যে ফর ইন্টিজার j equals 0 সেমিকোলন j smaller than 3 সেমিকোলন j প্লাস প্লাস, এরপরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আমরা রো এবং কলাম ওয়াইজ হচ্ছে এখানে লুপ চালাই দিলাম। এরপরে এখানে একটা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে যে ইফ বাটনস, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, ইকুয়াল ক্লিক বাটন, প্রথমটার ভিতরে হবে হচ্ছে যে আই, সেকেন্ডটার ভিতরে হবে হচ্ছে জে। তাহলে বাটনস ইফ বাটনস আই জে ইকুয়াল ক্লিক বাটন, এরপরে আমরা আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো হচ্ছে যে রো ইকুয়াল আই কলাম ইকুয়াল জে, এরপরে আমরা হচ্ছে যে ব্রেক করে দিব। তাহলে এখন আমরা এই ফর এর যে ব্র্যাকেটটা আছে, এই ফর এর ফাইন্ড দ্য ক্লিক বাটনস রো এন্ড কলাম, এই ফর এর যে ব্র্যাকেটটা আছে, এই যে 3 নাম্বার থার্ড ব্র্যাকেট, এটার বাইরে আমরা এখন চলে আসবো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নিয়ে নেব হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা হচ্ছে যে রো ইকুয়াল যদি -1 হয়, অর কলাম ইকুয়াল যদি -1 হয়, তাহলে আমরা হচ্ছে যে এটাকে রিটার্ন করে দিব। ওকে, আচ্ছা, যাই হোক, এখন আমরা কি কাজটা করবো সেটা একটু দেখেন, সেটা হচ্ছে আমরা যদি প্লেয়ার 1 মারে তাহলে কি হবে, দেখেন প্লেয়ার 1 যখন মারবে তখন এখানে এক্স চিহ্নটা চলে আসবে। তো আমরা এই টেক্সটটা এখন এখানে সেট করব, প্লেয়ার 1 মারলে এক্স আসবে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক হয়ে যাবে। এই যে বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা একটু ডার্ক করে দিব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করব। তো আপনারা দেখা দেখি লিখে বলেন, আমরা একটা কমেন্ট করে দেখে দিলাম, প্লেয়ার 1 মুভ, প্লেয়ার 1 এর মুভ যদি হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে যে ক্লিক বাটন ডট ডট হচ্ছে সেট টেক্সট, আমরা টেক্সটটা সেট করে দিব। প্লেয়ার 1 যদি মারে তাহলে কি হবে, ডাবল কোটেশন দিবেন, এটার ভিতরে বড় হাতের এক্স দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমরা কালারটা পরিবর্তন করব। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক বাটন ডট ডট হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এটার ভিতরে আপনার লিখবেন বড় হাতের কালার, এই যে কালার ডট হচ্ছে যে কোনো কালার সেট করতে পারবেন। আমরা ARGB নিয়ে নিব, এর ভিতরে ARGB ভ্যালুটা আমরা লিখে দিব। তো প্রথমে লিখবো হচ্ছে 100, এরপরে কমা দিব, আলফা চলে আসলো 166, এরপরে হচ্ছে 145,
তো এখানে হচ্ছে যে আপনার যে কোনো কালার সেট করতে পারবেন। তো আমরা ARGB একটা ভ্যালু নিয়ে নিলাম, আপনারা হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারবেন। এরপরে কালার ডট এখানে ব্লু গ্রিন বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা অলরেডি এখানে একটা কমেন্ট করে দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে হাইলাইট প্লেয়ার ওয়ান্স মুভ। আচ্ছা, প্লেয়ার ওয়ান যদি মারে তাহলে এই কালারটা চলে আসবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে বোর্ডটাকে আমরা আপডেট করব। প্রথমটার ভিতরে লিখবো হচ্ছে যে রো, সেকেন্ডটার ভিতরে লিখবো হচ্ছে যে কলাম। এটার মান হচ্ছে আমরা 1 দিয়ে দিব, ঠিক আছে। এরপরে সেমিকোলন দিব। তো যখন এই প্লেয়ার 1 মারবে তখন হচ্ছে যে রাউন্ড কাউন্টের মান আমরা একবারই দিব, কারণ হচ্ছে যে একটা রাউন্ড খেলা হয়েছে, একজন মারলে এক রাউন্ড খেলা হবে, তাহলে রাউন্ড কাউন্টের মান আমরা 1 বাড়িয়ে দিলাম, রাউন্ড কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে। এরপরে আপনার লিখবেন সেটা হচ্ছে যে ইফ, এখন উইনারটাকে সেটা আমরা চেক করব। তো উইনার চেক করার জন্য একটা মেথড আছে, সেই মেথডটা আমরা হচ্ছে ক্রিয়েট করব। সেই মেথডটার নাম হচ্ছে যে চেক ফর উইনার। তো এই মেথডটাকে আমরা এখন এখানে কল করব। তো আপনারা একটু দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে চেক উইনার বা চেক ফর উইনার, যে কোনো একটা নাম আপনারা দিয়ে দেবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এখানে। তো ইফ চেক উইনার এটা যদি হয় তাহলে কিছু একটা হবে। তো এই মেথডটাকে আমরা পরবর্তীতে কল করব, এখনো কল করি নাই। এই মেথডটা কি করবে, এই মেথডটা হচ্ছে চেক উইনার বা কে উইনারটা হয়েছে সেটা ডিসাইড করবে। তো এই চেক উইনার ভিতরে যদি 1 হয়, ঠিক আছে। তো আমরা আগে বলছিলাম যে 1 হলে কি হবে, এই যে যদি 1 হয় তাহলে প্লেয়ার 1 আমরা ধরে নিব, 1 ইকুয়াল প্লেয়ার 1 তাকে আমরা ধরে নিব, ঠিক আছে। তাহলে ইফ চেক উইনার এটার ভিতরে যদি 1 হয় তাহলে কি হবে, তাহলে আমরা আরেকটা মেথডকে কল করব, সেটা হচ্ছে যে প্লেয়ার 1 উইন্স, ঠিক আছে। তো যদি চেক উইনার মেথডটা ভিতর দিয়ে যদি 1 আসে, সবার লাস্টের মার্কটা যদি হচ্ছে যে প্লেয়ার 1 এ থাকে, তাহলে যেটা হবে যে প্লেয়ার 1 উইন হবে। তো এই মেথডটাকে আমরা পরবর্তীতে কল করব প্লেয়ার 1 উইন্স। এরপরে আমরা এটাকে রিটার্ন ট্রু করে দিব, অথবা শুধু রিটার্ন করে দিব। এরপরে এলস ইফ আমরা আরেকটা মেথডকে কল করব। ধরেন সবগুলা রাউন্ড খেলা হইলো, তো কেউ উইনার হইলো না, তাহলে যদি প্লেয়ার 1 উইন না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা মেথডকে কল করবো, সেটা হচ্ছে ইজ বোর্ড ফুল, ঠিক আছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ইজ বোর্ড ফুল নামে আমরা হচ্ছে যে একটা মেথড নিয়ে নিব। এরপরে হচ্ছে যে এই এলসিফের ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হয়েছে, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। যদি বোর্ডটা ফুল হয়ে যায়, মানে কেউ উইনার না হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে যে ড্র হয়ে যাবে। তো ড্র নামে আমরা আরেকটা মেথডকে কল করবো এখানে, ড্র। এরপরে সেমিকোলন দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে এরর দেখাচ্ছে কারণ এই মেথডগুলো আমরা এখনো ক্রিয়েট করি নাই, এগুলো আমরা পরবর্তীতে ক্রিয়েট করব। এরপরে ড্রয়ার পরে আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব। এবার এলসিফের ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে দেখেন এখানে, এটা নিচে আমাদেরকে চলে আসতে হবে। এখন আমরা প্লেয়ার 1 এর মুভটা নিছি, এবার আমরা হচ্ছে যে এআই এর মুভটা নিয়ে নিব। তো আমরা একটা কমেন্ট করে দেখে দিলাম এআই টার্ন। তো যখন এআই এর টার্ন আসবে তখন কি হবে, তখন হচ্ছে যে প্লেয়ার 1 এর টার্নটা ফলস হয়ে যাবে। তো প্লেয়ার 1 টার্ন কল আমরা ফলস করে দিব। প্লেয়ার 1 এর টার্নটাকে যখন আমরা ফলস করব, তখন আমরা আরেকটা মেথডকে কল করব, সেটার নাম হচ্ছে হাইলাইট কারেন্ট প্লেয়ার। এই মেথডটা কাজটা আসলে কি, এই মেথডটা কাজটা হচ্ছে এই যে দেখেন উপরে আমরা যখন প্লেয়ার 1 এর নিচে দেখেন যে স্কোরটা আছে, এখানে হচ্ছে যে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তো এটা হচ্ছে যে কখন কার টার্ন আসবে সেটা হচ্ছে যে এটা কালার দিয়ে বুঝাই দিবে। তো এআই এর কালারটা হচ্ছে এখানে দেখাচ্ছে না, তার কারণটা হচ্ছে আমরা যখনই হচ্ছে এক জায়গায় মারতেছি, সাথে সাথে হচ্ছে যে এআই চাল দিয়ে দিচ্ছে। তো এআই এত তাড়াতাড়ি চাল দিচ্ছে যে এই কালারটা হচ্ছে যে পরিবর্তন দেখা যাচ্ছে না। তো আমরা দুইজন প্লেয়ারের মধ্যে টিকটক গেম খেলার যে ভিডিওটা বানাইছিলাম, সেখানে হচ্ছে যে প্রপারলি দেখা যাচ্ছিল যে কালারটা পরিবর্তন হচ্ছিল, এই স্কোরের যে টেক্সট ভিউ আছে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আর কি। তো এখানে হচ্ছে কালারটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই যে দেখেন প্লেয়ার 1 এর যে স্কোরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে টেক্সট ভিউ, এটা দেখেন একটু ডার্ক আছে। তো এই জিনিসটাই মেনটেন করবে হচ্ছে হাইলাইট কারেন্ট প্লেয়ার, ঠিক আছে, কখন কোন প্লেয়ারের মারতি। তো দুইটা প্লেয়ারের মধ্যে খেলা হইলে আমরা যে ভিডিওটা তৈরি করছি ওইখানে হচ্ছে যে কালারটা পরিবর্তন হয়, কিন্তু যেহেতু আমরা একটা মারার সাথে সাথে হচ্ছে যে এআই চাল দিয়ে দিচ্ছে, তাই কালারটা হচ্ছে পরিবর্তন দেখা যাচ্ছে না। যদি সাথে সাথে চাল না দিত, একটু পরে দিত, তাহলে এটা দেখা যাইতো। এটা নির্ধারণ করার জন্য আমরা হাইলাইট কারেন্ট প্লেয়ার নামে একটা মেথডকে কল করবো। এরপরে আমরা আরেকটা মেথডকে কল করবো, সেটা হচ্ছে যে এআই টার্ন, ঠিক আছে। আপনার স্পেলিং গুলো দেখে নেবেন। এআই টার্ন নামে আরেকটা মেথডকে কল করবো, এটা এখনো তৈরি করি নাই। তো এআই মারলো, ঠিক আছে। তো আবার আমরা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে ওই যে আমরা একটা মেথড নিয়েছিলাম চেক উইনার। তো এই লেখাটা আমরা আবার কপি করে নিব একেবারে ফার্স্ট ব্র্যাকেট সহ, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ছাড়াই আমরা কপি করি চেক উইনার। এখন আমরা চেক উইনার মেথডটার ভিতর দিয়ে এই এআই এর টার্নটাকে পাস করব। তো ইফ চেক উইনার এটার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ঠিক আছে। এখন এটার ভিতরে যদি 2 থাকে, 2 থাকলে আমরা আগে বলে নিয়েছিলাম 2 থাকলে হচ্ছে এই যে এআই এর টার্ন, ঠিক আছে, 2 ইকুয়াল এআই। এটা যদি 2 হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে তাহলে এআই উইন হবে, ঠিক আছে। তো এআই উইন হলে আমরা একটা মেথডকে কল করবো, সেটা হচ্ছে যে এআই উইনস। এরপরে হচ্ছে যে এখানে আমরা এলসিফ দিয়ে দিব। এলসিফের ভিতরে আমরা সেই আগের মেথডটাকে এখানে কল করবো, সেটা হচ্ছে ইজ বোর্ড ফুল, ঠিক আছে। বোর্ডটা যদি ফুল হয়ে যায়, এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিব, সেটা হচ্ছে যে ইজ বোর্ড ফুল, ঠিক আছে। বোর্ডটা যদি ফুল হয়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে ড্র হবে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে
ড্র নামে একটা মেথডকে আমরা পরবর্তীতে ক্রিয়েট করবো, সেটাকে এখানে কল করে দিলাম। ঠিক আছে, এই এলসিপি এর ব্র্যাকেটের বাইরে আপনারা চলে আসবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লেয়ার 1 এর টার্ন গেল, এআই এর টার্নটা চলে গেল। এবার এআই এর টার্নটা যখনই চলে যাবে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্লেয়ার 1 এর টার্নটাকে আমরা আবারও ট্রু করে দিব। ঠিক আছে, এরপরে আমরা এই হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডটাকে আবারও এখানে কল করে দিব। অর্থাৎ প্লেয়ার 1 এর টার্নটা যখন আসবে তখন হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডটা কল হবে। এই মেথডটা কাজ হচ্ছে এই যে প্লেয়ার 1 এর টার্নটা বুঝাবে আর কি, যে টেক্সট ভিউটা অ্যাক্সেস করে সেটার ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক করে দিয়ে। ঠিক আছে, তো এরপর দেখেন এই যে আমাদের মোটামুটি অন বাটন ক্লিক যে মেথডটা আছে সেটার কাজ এখানে মোটামুটি ধরনের শেষ। আমাদের অন বাটন ক্লিক মেথডটা এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে দেখেন 11টা এরর আছে টোটাল। এখানে কয়টা মেথডকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে দেখেন। একটা হচ্ছে যে চেক উইনারটা চেক করবে প্লেয়ার 1 উইন। এরপরে ইজ বোর্ড ফুল ড্র। এরপরে হচ্ছে হাইলাইট কারেন্ট প্লেয়ার, এআই টার্ন। এই মেথডগুলো আমাদেরকে হচ্ছে এখন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে অন বাটন ক্লিক এই মেথডটার বাইরে চলে আসবো। এখন বাইরে এসে আমরা লিখে দেবো সেটা হচ্ছে যে এআই এর টার্নের জন্য আমরা হচ্ছে যে এখন একটা মেথড ক্রিয়েট করে নিব। এই যে আমরা এআই টার্ন নামে যে মেথডটা এখানে লিখছিলাম এই মেথডটাকে এখন আমরা অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় ক্রিয়েট করবো। তো আপনার এখানে লিখবেন সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড এআই টার্ন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এআই টার্নের পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, যেহেতু এটা একটা মেথড। ঠিক আছে, তো যখন এটা আমরা ক্রিয়েট করলাম এখানে দেখেন এই যে এআই টার্নের উপরে একটা এরর ছিল সেটা চলে গেছে। এখানে 11টা এরর ছিল 10টাতে চলে আসছে। ঠিক আছে, তো এখন এআই এর টার্ন যখন আসবে তখন এআই হচ্ছে স্মার্টলি একটা চাল দিবে আর কি। তো এটা আমরা কলাম ওয়াইজ চালটা দিব। তো আপনারা লিখে ফেলেন সেটা হচ্ছে যে ফর ইন্টিজার i ইকুয়াল 0 i স্মলার দেন 3 i প্লাস প্লাস। ঠিক আছে, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এটার ভিতরে আবার আমাদেরকে একটা লুপ চালাইতে হবে। এটা হচ্ছে ফর ইন্টিজার j ইকুয়াল 0 j স্মলার দেন 3 j প্লাস প্লাস, এরপরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, তো এটার ভিতরে কি কাজ হবে আমরা বলছিলাম যে 0 মানে হচ্ছে বোর্ডটা এমটি। ঠিক আছে, তাহলে আমরা দেখবো বোর্ডটা এমটি আছে কিনা। ইফ এই যে বোর্ড, এরপরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। প্রথমটার ভিতরে হচ্ছে হবে আই, সেকেন্ডটার ভিতরে হচ্ছে জে, এরপরে ইকুয়াল যদি 0 হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। বোর্ডটা যদি এমটি হয় মানে কোনো একটা রো এবং কলামের মধ্যে বা কোনো একটা বাটন যদি এমটি থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখা দিয়ে লিখে ফেলেন সেটা হচ্ছে যে বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট, প্রথমটার ভিতরে আই, সেকেন্ডটার ভিতরে জে, ইকুয়াল হচ্ছে 2 মানে হচ্ছে এআই এর টার্ন। যখন এআই এর টার্ন হবে তখন কি হবে, তখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ওই যে উপরে যে সেট টেক্সট করছিলাম বাটনের মধ্যে, এই যে ক্লিক বাটন ডট সেট টেক্সট, এই কাজটা এখন আমরা করে ফেলবো। এটা হচ্ছে যে বাটনস দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। প্রথমটার ভিতরে হবে হচ্ছে আই, সেকেন্ডটার ভিতরে হবে হচ্ছে যে ডট সেট টেক্সট। এটার ভিতরে হচ্ছে আপনারা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশন দিয়ে 0 বা ও যে কোনো একটা কিছু লিখে দিবেন। ঠিক আছে, এআই যখন চাল দিবে তখন কি উঠবে, 0 উঠবে নাকি ও উঠবে না অন্য কিছু, যে কোনো কিছু আপনারা দিতে পারবেন। যখন এআই চালটা দিবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কালারটা পরিবর্তন করব। তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার অলরেডি থাকে সেটা আমরা হচ্ছে রিমুভ করে দিব। আপনারা লিখে ফেলেন সেটা হচ্ছে যে বাটনস দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে আই, সেকেন্ডটার ভিতরে হচ্ছে যে জে, এরপর হচ্ছে যে ডট সেট ব্যাকগ্রাউন্ড টিন্ট লিস্ট, সেট ব্যাকগ্রাউন্ড টিন্ট লিস্ট, এটার ভিতরে আপনার নাল দিয়ে দিবেন। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ডে টিন্ট থাকলে সেটাকে আমরা রিমুভ করে দিব। এরপরে আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে দিব যখন এআই মারবে। তো আমি দেখাই কি কালার সেট করবো, সেটা হচ্ছে যে এই আমরা মারলাম। তো এআই যখন মারবে তখন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইয়েলো একটা কালার চলে আসতেছে। তো যে কোনো একটা কালার আপনারা সেট করতে পারবেন। তো আমরা যখন আগে এক্স এর জন্য বা প্লেয়ার 1 হিসেবে মারছিলাম তখন ব্যাকগ্রাউন্ডটা একটা হচ্ছে যে ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম। তো যে কোনো কালার আপনারা দিতে পারবেন। তো এখন আমরা এই এআই যখন মারবে সেই কালারটা এখন এখানে আমরা অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাইটা কাস্টম ড্রয়েবল অ্যাজ দা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাটনস দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হচ্ছে আই, সেকেন্ডটার ভিতরে হচ্ছে জে, এরপরে হচ্ছে যে ডট সেট। এখানে আপনার যে কোনো কিছু ইউজ করতে পারবেন। আগে আমরা ইউজ করছিলাম হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিসোর্স ইউজ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিসোর্সটাকে আমরা এখন হচ্ছে যে ইউজ করবো। তো আপনার কালারও ইউজ করতে পারবেন বাটন সাইজে ডট সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্স। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আর ডট ড্রয়েবল ডট হচ্ছে আমাদেরকে একটা কাস্টম কালার তৈরি করতে হবে। তো আমরা এটার নামটা আগে লিখে ফেলবো এখানে। আচ্ছা, আমরা একটু পরে লিখি। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ড্রয়েবল আছে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবো, এরপর নিউ থেকে একটা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করবো। ঠিক আছে, তো এটার একটা নাম আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তো এটার একটা নাম আমরা দিয়ে দেবো, সেটা হচ্ছে বাটন এআই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এআই যে বাটনে মারবে সেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এটা। তো বাটন এআই ব্যাকগ্রাউন্ড, এরপরে আপনারা ওকে দিয়ে দিবেন। তো ওকে দিলে এখানে এই যে বাটন এআই ব্যাকগ্রাউন্ড ডট এক্সএমএল নামে একটা এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেল। তো এখানে আমরা সিলেক্টরটাকে প্রথমে যেটা করবো সিলেক্ট করবো, এরপরে এটাকে শেপ করে নিব। এই যে শেপ করে নিলাম। এবার এখানে কিছু প্রপার্টি সেট করতে হবে। প্রথমে আপনারা যেটা করবেন এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আছে এটার ভিতরে এটার শেপটাকে আমরা হচ্ছে যে রেক্টেঙ্গল করে দিব। ঠিক আছে, 4 কোণা করে দিব। এবার এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের বাইরে চলে আসবো অর্থাৎ শেপের ভিতরে। এবার যেটা করতে হবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট নেবেন, একটা সলিড কালার নিতে হবে। এই যে সলিডটাকে শেষ করবেন।
এরপরে সলিডে কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। তো আমরা লিখে দিলাম কালার ভিতরে আপনারা হচ্ছে একটা হেক্সাডেসিমাল কোড লিখে দিতে পারবেন, অথবা কালার ডট ব্ল্যাক হোয়াইট যে কোনো কিছু আপনারা দিতে পারবেন। তো আমি একটা কোড নিয়ে আসবো। তো আমি এখানে একটা কোড নিয়ে আসলাম। আমাদের একটা সলিড হয়ে গেল। এরপরে সলিডের বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা কর্নার ক্রিয়েট করবো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এরপরে হচ্ছে কর্নার্স। ঠিক আছে, কর্নার্সটাকে শেষ করে দিব। এবার কর্নার্স এর একটা প্রপার্টি সেট করতে হবে। আমরা নিয়ে হচ্ছে রেডিয়াসটাকে আমরা 8 dp করব। এরপরে হচ্ছে যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা যেটা করলাম, একটা সলিড নিলাম, একটা হচ্ছে কর্নার নিলাম। তো এটা হচ্ছে আমাদের বাটন এআই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে আর ডট ড্রয়েবল, এরপর হচ্ছে ডট ডট দিলে দেখবেন এই যে বাটন এআই ব্যাকগ্রাউন্ড নামে আমরা যে এক্সএমএল ফাইলটা তৈরি করছিলাম সেটা এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসলো বাটন এআই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এরপরে সবার শেষে রাউন্ড কাউন্টের মান আমরা হচ্ছে যে 1 বাড়িয়ে দিব, এরপর সেমিকোলন দিয়ে দিব। এবার এটাকে আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব। তো সবার লাস্টে দেখেন এই যে এআই টার্ন যেটা আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করবেন। তো এখানে দেখেন টোটাল 4টা সেকেন্ড ব্র্যাকেট আছে, অর্থাৎ রিটার্নের পরে দেখবেন টোটাল 4টা সেকেন্ড ব্র্যাকেট আছে। তো আমাদের এআই টার্ন এই মেথডটা এখানে হচ্ছে যে শেষ হয়ে গেল। আমরা একটু উপরে উঠে দিই, এই যে এই 4টা হচ্ছে যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা এআই টার্নের পরে আমরা যেটা করব, এআই টার্ন মেথডের বাইরে চলে আসবো। এখন আমরা অন্য একটা মেথড তৈরি করব। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে চেক উইনার, কে উইনার হয়েছে বা কে উইনারটা সিলেক্ট করার যে মেথডটা সেটাকে আমরা হচ্ছে ক্রিয়েট করবো। আপনারা একটু দেখা দিয়ে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট বুলিয়ান চেক উইনার। আমরা এআই টার্নের মেথডের বাইরে এটাকে ক্রিয়েট করছি, অথবা অনফিয়ার মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, তো স্পেলিংটা একটু মিলায় দেখে নেবেন। এই যে চেক উইনার, এই স্পেলিংটা এখান থেকে কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন। তো স্পেলিংটা মিলাই দিলে হবে প্রাইভেট বুলিয়ান চেক উইনার। এটার ভিতরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার, এটার ভেরিয়েবল একটা নাম দিয়ে দিবেন আপনারা। সো আমি নাম দিয়ে দিচ্ছি প্লেয়ার। ঠিক আছে, তো প্রাইভেট বুলিয়ান চেক উইনার ইন্টিজার প্লেয়ার। তো এখন আমরা উইনার কে হয়েছে সেটা সিলেক্ট করবো। তো ঠিকঠাক একটু এর মধ্যে উইনারটা কিভাবে সিলেক্ট হয় সেটা হচ্ছে যে আমি বলি। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি যখন আমরা দুইজন প্লেয়ারের মধ্যে এই গেমটা খেলার যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো উইনারটা কিভাবে সিলেক্ট হয় সেটা আসলে দেখেন, সেটা হচ্ছে যে এই যে পাশাপাশি অথবা উপরের নিচে তিনটা যদি সমান হয় বা তিনটা যদি ম্যাচিং হয়, ধরেন পাশাপাশি তিনটা যদি এক্স হয় অথবা উপর নিচে তিনটা যদি এক্স হয়, তাহলে হচ্ছে যে প্লেয়ার 1 উইন হবে, অথবা ও থাকলে এআইটা উইন হবে। ঠিক আছে, এবার ডায়াগোনালি বা কোনাকুনিও উইন হতে পারে। সেটা হচ্ছে যে 1 নম্বর বাটন, 5 নম্বর বাটন এবং 9 নম্বর বাটন, এই তিনটা বাটন যদি সেম হয়, আবার 3 নম্বর বাটন, 5 নম্বর বাটন এবং হচ্ছে যে 7 নম্বর বাটন, এই কোনাকুনি তিনটা যদি সেম হয়, তাহলে হচ্ছে যে আমরা উইনারটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন রো এবং কলাম ওয়াইজ হচ্ছে যে নিয়ে নিব, যে পাশাপাশি এবং উপর নিচে তিনটা সমান হয় কিনা এবং কোনাকুনি তিনটা হচ্ছে সমান হয় কিনা, এই জিনিসটাই আমরা হচ্ছে যে এখন নিয়ে নিব। আমাদেরকে লুপ চালাতে হবে। আপনারা দেখে লিখলেন ফর ইন্টিজার i = 0, i smaller than 3, i প্লাস প্লাস, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তো এটার ভিতরে আমরা এখন কি করব, আমরা হচ্ছে যে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে 1, 2 এবং 3 এই তিনটা সেম কিনা। তো আমরা আগের ভিডিওতে হচ্ছে যে অন্যভাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম, 1 এবং 2 এবং 1 এবং 3 যদি সমান হয় তাহলে 2, 3 পরস্পর সমান হবে, ওইভাবে করছিলাম। তো এখন আমরা ডিফারেন্টলি করব, সেটা হচ্ছে যে 1, 2 এবং 3 সমান কিনা, এই জিনিসটা আমরা হচ্ছে যে চেক করব। তাহলে আমরা যেটা লিখে ফেলবো সেটা হচ্ছে, আপনারা দেখা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে হচ্ছে বোর্ড। ঠিক আছে, বোর্ডের পরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। এখন হচ্ছে এই যে দেখেন 1 নাম্বার বাটনটা কোন জায়গায় আছে, 1 নাম্বার বাটনটা আছে হচ্ছে 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম। ঠিক আছে, তো রো মানে হচ্ছে i আর 1 নাম্বার কলাম মানে হচ্ছে 0। ঠিক আছে, তো কলামের ইন্ডেক্সটা হচ্ছে 0। তাহলে আমরা প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিব হচ্ছে i, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিব হচ্ছে 0। ঠিক আছে, ইকুয়াল যদি হচ্ছে প্লেয়ার হয়, এরপরে এন্ড দিবেন দুইবার, এন্ড, এরপরে হচ্ছে যে বোর্ড, এরপরে হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। এখন আমরা 2 নাম্বার বাটনটা নিয়ে নেব। তো 2 নাম্বার বাটনের ইন্ডেক্সটা হচ্ছে i এবং হচ্ছে 1। ঠিক আছে, মানে হচ্ছে i মানে হচ্ছে রো এবং কলামের ইন্ডেক্সটা হচ্ছে 1। তাহলে প্রথমটার ভিতরে দিব হচ্ছে আমরা i, সেকেন্ডটার ভিতরে দিব আমরা 1। এরপরে ইকুয়াল প্লেয়ার যদি হয়, এরপরে আবারও আপনারা দিয়ে দেবেন হচ্ছে এন্ড বোর্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হবে হচ্ছে i, সেকেন্ডটার ভিতরে হবে হচ্ছে 2। এরপরে ইকুয়াল যদি প্লেয়ার হয় তাহলে কি হবে, তাহলে ব্র্যাকেটের বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন ট্রু করে দিব। এটাকে হচ্ছে আমরা রিটার্ন ট্রু করে দিতে হবে। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পাশাপাশি নিয়ে নিলাম। এবার আমরা উপরে নিচে নিয়ে নিব, আবারও একটা ইফ নিয়ে নিব। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে বোর্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। তো দেখেন উপরে নিচে নিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন রো এর মানটা হচ্ছে যে পরিবর্তন হবে এবং কলামের মানটা হচ্ছে যে ফিক্স থাকবে। ঠিক আছে, তো এখন আমরা একটু অন্যভাবে লিখবো, সেটা হচ্ছে যে 0 এবং হচ্ছে যে i। ঠিক আছে, এরপরে হচ্ছে যে ইকুয়াল প্লেয়ার, এবার এন্ড বোর্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে দিবেন হচ্ছে 1, সেকেন্ডটার ভিতরে দিবেন হচ্ছে i, ইকুয়াল প্লেয়ার, এরপরে এন্ড বোর্ড, দুইটা থার্ড ব্র্যাকেট, প্রথমটার ভিতরে দিবেন হচ্ছে 2, এরপরে হচ্ছে যে i, ইকুয়াল যদি প্লেয়ার হয় তাহলে কি হবে, তিনটা যদি সমান হয় তাহলে হচ্ছে যে আমরা রিটার্ন ট্রু করে দিব, রিটার্ন ট্রু। ওকে, তো এবার এই ফেয়ার ব্র্যাকেটের বাইরে চলে আসবো। আমরা হচ্ছে যে এখন রো এবং কলাম ওয়াইজ নিয়ে নিলাম। এবার আমরা হচ্ছে যে ডায়াগোনালি বা কোনাকুনি নিয়ে দিব। এই যে ফরের যে ব্র্যাকেটের আছে, ফরের ব্র্যাকেটের বাইরে আপনারা আবারও লিখে নেবেন, সেটা হচ্ছে যে ইফ
ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এবার দেখেন বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। প্রথমটার ভিতরে হচ্ছে 0, সেকেন্ডটার ভিতরে হচ্ছে 0, ইকুয়াল প্লেয়ার এন্ড তারপরে হচ্ছে যে বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। এটার ভিতরে হচ্ছে যে 1 ইকুয়াল প্লেয়ার এন্ড হচ্ছে যে বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। এটার ভিতরে হচ্ছে যে 2 ইকুয়াল যদি প্লেয়ার হয় তাহলে আমরা কি করব, এটা আমরা লিখতে ভুল করছি, সেটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে 2 হবে, এরপরে হচ্ছে ইকুয়াল প্লেয়ার যদি হয় তাহলে আমাদেরকে রিটার্ন ট্রু করে দিতে হবে, রিটার্ন ট্রু। ওকে, এরপর সেমিকোলন দিয়ে দিব। তো এখানে আমরা কি করছি একটু দেখেন, সেটা হচ্ছে যে কোনাকুনি চেক করছি যে 1 নাম্বার রোর 1 নাম্বার কলাম, এটা হচ্ছে বাটন 1। এরপরে 5 নম্বর বাটনের ইন্ডেক্সটা হচ্ছে 2 নাম্বার রোর 2 নাম্বার কলাম, তো 2 নাম্বার রোর 2 নাম্বার কলামের ইন্ডেক্সটা হচ্ছে 1 আর 9 নাম্বার বাটনের ইন্ডেক্সটা হচ্ছে 2 ঠিক আছে। তো এই কোনাকুনি আমরা চেক করছি যে 0 0 1 1 এবং 2 এই তিনটা সমান কিনা। এই যে 0 0 1 1 এবং 2 1 5 এবং 9 নাম্বার বাটন তিনটা সমান কিনা, সমান হইলে আমরা রিটার্ন ট্রু করে দিব, ঠিক আছে। এখন আমরা চেক করবো সেটা হচ্ছে যে 3 5 এবং 9 এই তিনটা সমান কিনা। তাহলে আমরা একটা ইফ নিয়ে নিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, সেটা হচ্ছে বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট নেবেন। তো 3 নাম্বার বাটনের ইন্ডেক্সটা কি সেটা আমি দেখা দিই, সেটা হচ্ছে যে 2 এবং হচ্ছে যে 3 নাম্বার বাটন, অর্থাৎ 1 নাম্বার ও 3 নাম্বার বাটন, তাহলে 0 এবং হচ্ছে যে 2। তাহলে আমরা প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো 0, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে 2, ইকুয়াল যদি প্লেয়ার হয় এন্ড বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। এখন আমরা নিব হচ্ছে 5 নাম্বার যে বাটনটা আছে, এটা ইন্ডেক্সটা হচ্ছে 1 ইকুয়াল প্লেয়ার এন্ড বোর্ড এখন দুইটা থার্ড ব্র্যাকেট দিব। 7 নাম্বার বাটনের ইন্ডেক্সটা হচ্ছে 3 নাম্বার রোর 1 নাম্বার কলাম, তাহলে 2, এরপর হচ্ছে যে 0, ইকুয়াল যদি প্লেয়ার হয় তাহলে আমরা কি করব, রিটার্ন ট্রু করে দিব। তার মানে উইনারটা আমরা পাইছি, ঠিক আছে। আর যদি এর কোনোটাই না হয়, আবার শেষে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রিটার্ন ফলস করে দিব, মানে আমরা উইনার পাই নাই, ড্র হবে। তাহলে এবার নিচের ব্র্যাকেটটাকে এখানে নিয়ে আসি। তাহলে এখানে এই যে চেক ফর উইনার এই মেথডটা আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করে ফেললাম। আর সবার লাস্টের ব্র্যাকেটটা হচ্ছে এই যে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি, একদম মেইন যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটা। ওকে, তো এখানে আমাদের চেক উইনার এই মেথডটা শেষ হয়ে গেল। তখন আমরা এই মেথডটা ক্রিয়েট করছি, এখানে হচ্ছে যে এরর ছিল, তো এখান থেকে এররটা চলে গেছে, এরর এখন 8টা আছে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে প্লেয়ার 1 উইন্স এই মেথডটা ক্রিয়েট করব। এই লেখাটা আপনারা হচ্ছে যে কপি করে নেন, প্লেয়ার 1 উইন্স। আমরা চেক উইনার এই মেথডের বাইরে চলে আসবো, অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আপনারা মেথডটা ক্রিয়েট করবেন। তো আমি হচ্ছে যে লিখে দিলাম প্রাইভেট ভয়েড প্লেয়ার 1 উইন্স। ওকে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো স্পেলিংটা আপনারা মিলিয়ে নেবেন। যখন এটা আমরা ক্রিয়েট করছি, যে এখানে একটা এরর ছিল সেটা চলে গেছে, তার মানে স্পেলিং ঠিক আছে। প্লেয়ার 1 উইন হলে কি হবে সেটা দেখতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে প্লেয়ার 1 উইন হলে প্লেয়ার 1 এর যে স্কোরটা আছে, এই এটাকে আমরা ইনিশিয়ালি 0 ধরে নিয়েছিলাম, তো প্লেয়ার 1 এর স্কোরটাকে আমরা 1 বাড়ায় দিব। এরপরে আমরা আরেকটা মেথডে কল করবো, সেটা হচ্ছে যে আপডেট স্কোরস। তো আপডেট স্কোরটা কি করবে, আপডেট স্কোর হচ্ছে এই যে স্কোর আছে, কে কয়টা জিতছে এই স্কোরগুলো হ্যান্ডেল করবে। তো এই মেথডটা আমরা পরবর্তীতে ক্লিয়ার করবো। প্লেয়ার 1 উইন হলে আমরা হচ্ছে যে এই মেথডটাকে কল করবো। এরপরে হচ্ছে যে আমরা গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট সেট টেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা টেক্সট এখানে সেট করে দিব যে প্লেয়ার 1 উইন্স। আপনারা যে কোনো টেক্সট এখানে সেট করতে পারবেন। প্লেয়ার 1 যখন উইন হবে তখন এই যে প্লেয়ার 1 উইন্স এই টেক্সটটা আমরা হচ্ছে এখানে সেট করে দিলাম। এরপরে আমরা প্লেয়ার 1 যখন উইন হবে, ধরেন প্লেয়ার 1টাই যে এখানে দিলে হচ্ছে যে প্লেয়ার 1 উইন হবে, তো আমরা উইন করায় দেখাই। এই যে উইন হইলো, এখন বোর্ডটা হচ্ছে রিসেট হয়ে গেছে, ঠিক আছে। তো পুরো বোর্ডটা রিসেট হয়েছে। তো বোর্ড রিসেট করার জন্য আমরা রিসেট বোর্ড নামে আরেকটা মেথডকে কল করব। তো এই মেথডটাকেও পরবর্তীতে আমরা তৈরি করব। তো প্লেয়ার 1 উইন্স এই মেথডটা আমাদের ক্রিয়েট করা শেষ। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে ইজ বোর্ড ফুল ড্র আর হচ্ছে এআই উইন্স। তো আমরা এআই উইন্স এই মেথডটাকে এখন ক্রিয়েট করব। আপনারা দেখেন এই লিখলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড এআই উইন্স, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এআই উইন্স হলে কি হবে, প্রথমে হচ্ছে যে এআই উইন হলে এআই এর যে স্কোরটা আছে ইনিশিয়ালি আমরা 0 ধরছিলাম, এটাকে আমরা 1 বাড়িয়ে দিব, এআই স্কোর প্লাস, ঠিক আছে। এরপরে আবারও সেম কাজ করবো, সেটা হচ্ছে যে এই যে আপডেট স্কোর এই মেথডটাকে কল করবো। আমরা আপডেট স্কোর এই মেথডটাকে কল করে দিলাম। এরপরে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট হচ্ছে সেট টেক্সট করে দিব। তো এআই উইন হলে যেটা হবে সেটা হচ্ছে যে এআই উইন সেই লেখাটা দেখাবে, গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমরা এআই উইন্সটা লিখে দিলাম। এরপরে আমরা গেম না, আমরা বোর্ডটাকে রিসেট করবো। তাহলে রিসেট বোর্ড এই মেথডটাকে আমরা কল করবো। আমরা রিসেট বোর্ড এই মেথডটাকে কল করে ফেললাম। তো এরর মোটামুটি কমতেছে। এই যে এআই টার্নের উপরে এরর ছিল সেটা চলে গেছে, এআই উইন্স এর উপরে এরর ছিল সেটা চলে গেছে। এখন আমরা ড্র নামে একটা মেথড ক্রিয়েট করবো, সবার লাস্টে চলে আসবো। তো আপনারা এখানে লিখলেন প্রাইভেট ভয়েড ড্র, ঠিক আছে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ড্র হলে কি হবে, ড্র হলে গেম স্ট্যাটাস টেক্সট ভিউতে একটা লেখা দেখাবে, সেটা হচ্ছে ইটস সেট ড্র। তো গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট সেট টেক্সট ইটস সেট ড্র। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই যে রিসেট বোর্ডটা রিসেট হয়ে যাবে। তো রিসেট বোর্ড এই মেথডটাকে আমরা হচ্ছে পরবর্তীতে কল করবো। আচ্ছা, তো এখন আমাদেরকে আপডেট স্কোরস যে মেথড আছে সেটা ক্রিয়েট করতে হবে। তো আমরা লিখে ফেলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড আপডেট স্কোরস, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। স্কোরটাকে আমরা আপডেট করবো, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ ডট, সেটা হচ্ছে সেট টেক্সট, এটার ভিতরে আপনার লিখে দেবেন সেটা হচ্ছে যে স্ট্রিং ডট
ভ্যালু অফ কিসের ভ্যালুটা আমরা প্লেয়ার 1 এ স্কোর টেক্সট ভিউতে সেট করব সেটা হচ্ছে যে প্লেয়ার 1 এর স্কোরটাকে, তাহলে প্লেয়ার 1 স্কোর, ঠিক আছে, সেট করে দিলাম। এরপরে হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউ ডট হচ্ছে সেট টেক্সট, এরপরে স্ট্রিং ডট ভ্যালু অফ কিসের ভ্যালুটা সেট করবো সেটা হচ্ছে যে এআই এর স্কোরটাকে, ঠিক আছে। তো আমরা আপডেট স্কোরস এই মেথডটা ক্রিয়েট করে ফেললাম, সেটা হচ্ছে যে টেক্সট ভিউতে আমরা জাস্ট স্কোর গুলা সেট করে দিব, ঠিক আছে। তাহলে এখন আমাদের এরর আছে হচ্ছে রিসেট বোর্ড এই মেথডটার মধ্যে, তো আমরা এখন এই মেথডটাকে ক্রিয়েট করব, সেটা হচ্ছে প্রাইভেট ভয়েড রিসেট বোর্ড, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তো আমরা বোর্ডটাকে রিসেট করবো, আমরা পুরো গেমটাকে রিসেট করবো না, আমরা শুধুমাত্র এই যে বোর্ড আছে বোর্ডটাকে রিসেট করবো। আমাদেরকে লুপ চালাইতে হবে রো এবং কলাম ওয়াইজ। আপনারা দেখা দেখে লিখে ফেলেন ফর ইন্টিজার i = 0 i smaller than 3 i++, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এটার ভিতরে আরেকটা লুপ চালাইতে হবে ফর ইন্টিজার j = 0 j smaller than 3 j++, এরপরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা লুপ চালাই নিলাম, লুপ চালাইতে চালাইতে আমরা কি করব, বোর্ডটাকে রিসেট করে দিব, মানে বোর্ডের ভিতরে যে টেক্সটগুলো আছে এগুলোকে হচ্ছে খালি করে দিব, এতটুকুই। তো আপনারা দেখা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে বাটনস i j রো এবং কলাম ডট সেট টেক্সট, এরপরে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিবেন, কোনো স্পেস দেওয়ার দরকার নাই, ডাবল কোটেশন মানে হচ্ছে খালি, ঠিক আছে। তো বোর্ডটাকে আমরা খালি করে দিলাম, ঠিক আছে। তো শুধু বোর্ডটাকে খালি করলেই হবে না, বোর্ডের ভিতরে বিভিন্ন ধরনের কালার আছে, এগুলোকে আমাদেরকে হচ্ছে যে খালি করতে হবে। তো আমরা এটাকে হচ্ছে যে ট্রাই ক্যাচ নিয়ে নেবো, এই যে ট্রাই, এরপরে হচ্ছে যে ক্যাচ নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা একটা ট্রাই ক্যাচ নিয়ে নিলাম, ট্রাই ক্যাচের ভিতরে আমরা কাজটা করবো। তো ট্রাইয়ের ভিতরে আমরা হচ্ছে যে একটা কমেন্ট করে রেখে দিচ্ছি রিসেট দ্য ব্যাকগ্রাউন্ড টু এ কাস্টম ড্রাইভেবল অর থিম ডিফাইন্ড ডিফল্ট, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিসেট করবো, যখন এই বোর্ডটা রিসেট হবে তখন সাথে সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও রিসেট হয়ে যাবে। তো আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে যে বাটনস দুইটা থার্ড ব্র্যাকেট i, এরপর হচ্ছে যে j ডট সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্স আর ডট ড্রাইভার ডট। তো আপনারা রিসেট করে কি করতে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে বাটন ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ইউজ করব, তাহলে ডট দিলেই এই যে বাটন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা ইউজ করলাম। এরপরে ক্যাচের যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার ভিতরে আমাদেরকে নিতে হবে এক্সেপশন, এটা একটা ভেরিয়েবল নাম দিতে হবে ই, ঠিক আছে। তো এক্সেপশন ই নামে একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ই ডট এই যে প্রিন্ট স্ট্যাক ট্রেস, ওকে, এরপর সেমিকোলন, এবার ক্যাচের ব্র্যাকেটের বাইরে চলে আসবেন। এরপরে আবারও আমরা যেটা করবো বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট, এটার মানটাকে আমরা 0 করে দিব i, এবং যে এটার মানটাকে আমরা আবারও হচ্ছে এমটি বা 0 হিসেবে ধরে নিলাম। তো 0 মানে হচ্ছে এমটি, আমরা আগে বলছিলাম এই যে রিসেট বোর্ড স্টেট, ঠিক আছে। এবার দেখেন এখানে দুইটা ব্র্যাকেট আছে, এই যে ফরের যে ব্র্যাকেটটা আছে এই ফরের ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে দেখবেন, এই যে ফরের ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে, এটার নিচে আমরা যেটা করব, আমরা বোর্ডটাকে তো রিসেট করলাম, তো বোর্ড রিসেট হওয়ার পরে আমরা রাউন্ড কাউন্টটাকে আবার 0 করে দেব, রাউন্ড কাউন্ট ইকুয়াল টু 0, তাহলে প্লেয়ার 1 এর টার্নটাকে আমরা আবার ট্রু করে দেব, সেট প্লেয়ার 1 টার্ন, ঠিক আছে। তো প্লেয়ার 1 টার্ন ইকুয়াল ট্রু করে দিলাম। এরপরে আমরা হচ্ছে হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম, ঠিক আছে। তো এই রিসেট বোর্ড এই মেথডটা শেষ, এখানে এই মেথডের কাজ আমাদের শেষ। এবার আরো 5টা এরর আছে, সেটা হচ্ছে যে হাইলাইট কারেন্ট প্লেয়ার আর হচ্ছে যে ইজ বোর্ড ফুল, বোর্ডটা ফুল কিনা, এই দুইটা মেথডকে আমাদের এখন ক্রিয়েট করলেই চলে যাবে। তো আমরা নিচে চলে আসবো, এরপরে প্রাইভেট বুলিয়ান ইজ বোর্ড ফুল, ঠিক আছে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এটাকে কিন্তু একটা বুলিয়ান টাইপের মেথড, তো আপনারা লিখে দেবেন প্রাইভেট বুলিয়ান ইজ বোর্ড ফুল, ঠিক আছে। আপনার স্পেলিংটা মিলিয়ে দেখে নেবেন, আমরা উপরে এটাকে কল করছি, এই যে ইজ বোর্ড ফুল, বোর্ড যদি ফুল হয় তাহলে ড্র হবে, ঠিক আছে। তো বোর্ড ফুল কিনা এটা আমরা এখন দেখবো। আপনারা হচ্ছে যে লিখে দিবেন ফর ইন্টিজার i = 0 i smaller than 3 i++, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এটার ভিতরে লিখে দিতে হবে ফর ইন্টিজার j = 0 j smaller than 3 j++, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এরপরে হচ্ছে যে ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবেন সেটা হচ্ছে যে বোর্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে i, সেকেন্ডটার ভিতরে হচ্ছে যে ইজ বোর্ড i j ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিটার্ন করে দেব ফলস, ইজ বোর্ড i j, এরপর হচ্ছে ইকুয়াল 0, রিটার্ন হচ্ছে ফলস। তো আমরা রিটার্ন ফলস করে দিলাম, এর মানে হচ্ছে বোর্ডটা এমটি। তো যদি এমটি না হয় তাহলে কি হবে, আমরা ফর এর ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে এখানে, এটার বাইরে এটাকে রিটার্ন ট্রু করে দিব, রিটার্ন ট্রু করে দিব, ঠিক আছে। এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। তো এই রিটার্ন ট্রুটা লিখছে হচ্ছে ফর এর ব্র্যাকেটের বাইরে। তো এটাই ছিল আমাদের ইজ বোর্ড ফুল এই মেথডটা। এখন আমাদের তিনটা এরর আছে, সেটা হচ্ছে যে হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডটাকে আমাদেরকে ইউজ করতে হবে। আপনারা দেখা দিলেন সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড হাইলাইট কারেন্ট প্লেয়ার, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এই যে দেখেন এটা যখন আমরা ইউজ করছি কোনো এরর এখানে নাই। তো হাইলাইট কারেন্ট প্লেয়ার এটার কাজটা আসলে কি, এটা হচ্ছে যে এই যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ এবং হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউ, এটা যখন কার্ড টান সেটা হচ্ছে যে আমরা এই কালার পরিবর্তনের মাধ্যমে বুঝাবো। যখন প্লেয়ার 1 এর টান থাকবে তখন প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউর কালারটা আমরা পরিবর্তন করবো, এটাই হচ্ছে যে এটার কাজ। তো আপনারা লিখে বলেন সেটা হচ্ছে যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে প্লেয়ার 1 এর টান, যদি প্লেয়ার 1 এর টান হয় তাহলে কিছু কাজ হবে। আপনারা একটু দেখা লিখে ফেলেন সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার, প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউর কালারটা আমরা চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে বড় হাতের কালার ডট argb, আমরা আগে যেই ভ্যালুটা ইউজ করছিলাম সেটাই। যখন প্লেয়ার 1 এর টান থাকবে
তখন আসলে কি হবে, তখন হচ্ছে যে এআই স্কোর টেক্সট ভিউর কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। ঠিক আছে, তো আমরা এখানে লিখে ফেলি এআই স্কোর টেক্সট ভিউ ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার কালার ডট হচ্ছে ট্রান্সপারেন্ট ইউজ করবেন আপনারা, এরপরে সেমিকোলন দিয়ে দিবেন। তো প্লেয়ার 1 এর টার্ন হলে এটা হবে, আর যদি এলস হয়, প্লেয়ার 1 এর টার্ন যদি না হয়, তাহলে এর বিপরীতটা হবে। ঠিক আছে, তো বিপরীতটাও আমরা এখানে লিখে দিব। বিপরীতটা হচ্ছে এআই স্কোর টেক্সট ভিউ ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার। যখন এআই স্কোর টেক্সট ভিউর বিপরীতটা হচ্ছে এআই স্কোর টেক্সট ভিউর কালারটা হয়ে যাবে এটা, আর প্লেয়ার 1 এর স্কোরের যে টেক্সট ভিউ আছে এটার কালারটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো সেট ব্যাকগ্রাউন্ড কালার ডট হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এই জিনিসটা আসলে এখানে ভিজুয়ালি দেখা যায় না, কারণ হচ্ছে আমরা একটা চাল দেওয়ার সাথে সাথে হচ্ছে এআই চালটা দিয়ে দেয়। তো দুইটা প্লেয়ার মারলে এই যে কোডটা আছে, যে ভিডিওটা আমরা বানাইছি, সেখানে এটা সম্পূর্ণভাবে দেখা যায় যে কালারটা পরিবর্তন হয়। তো আমরা এটা হচ্ছে যে এখানে ক্রিয়েট করে রাখেন, সেটা হচ্ছে যে আমরা ক্রিয়েট করে ফেললাম, আপনারা একটু দেখা দেখি লিখে ফেললেন। ঠিক আছে, তো এরপর দেখেন এই যে হাইলাইট কারেন্ট প্লেয়ার, এই মেথডটা এখানে শেষ হয়ে গেল। তো সবার শেষে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই মেথডটাকে হাইলাইট কারেন্ট প্লেয়ার, এটাকে আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা হচ্ছে কল করে দিব। আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে চলে আসলাম, এই যে যেখানে আমরা হচ্ছে যে লিসেনার অ্যাড করছি এটার উপরে আমরা হচ্ছে যে এটাকে কল করে দিতে পারি, অথবা এটা নিচে কল করবো আমরা, এই যে ফর এর নিচে আমরা এটাকে কল করবো। অন ক্রিয়েট মেথডের ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে আমরা কল করে দিতে পারি, সেটা হচ্ছে হাইলাইট কারেন্ট প্লেয়ার, উপরে সেমিকোলন দিয়ে দিব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমাদের এই অ্যাপটাকে রান দিব। আমাদের মোটামুটি সবগুলা মেথড ক্রিয়েট করা শেষ। আচ্ছা, তো এখন দেখেন এই যে প্লেয়ার 1 এআই, এরপরে আমরা এখানে মারলাম, এই যে দেখেন এক্স চলে আসছে, এরপরে সাথে সাথে এআই বা কম্পিউটার একটা চাল দিয়ে দিচ্ছে, আবার আমরা মারলাম, তো কম্পিউটার একটা চাল দিয়ে দিচ্ছে। এখানে যখন আমরা মারবো তাহলে প্লেয়ার 1 উইন হবে, এই যে প্লেয়ার 1 উইন্স এখানে লেখা দেখাচ্ছে, আর প্লেয়ার 1 এর জায়গায় 1 চলে আসছে। ঠিক আছে, এবার দেখি, এই যে আমরা এখানে মারলে সম্ভবত প্লেয়ার 2টা উইন হওয়ার কথা, না উইন হচ্ছে না। আচ্ছা, আমরা আবারও দেখি কি অবস্থা। এই যে দেখেন এআই উইন্স, এআই যখন উইন্স হয়েছে তখন এআই এর জায়গায় 1 চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই যে রিসেট গেম বাটন আছে, এই বাটনের কাজটা করব। তো এই বাটনটাকে আমরা আগে ফাইন্ড আউট করছিলাম কিনা দেখে নেই। এটা হচ্ছে রিসেট গেম বাটন, এটাকে আমরা হচ্ছে আগে ফাইন্ড আউট করে ফেলছিলাম। এখন এটার সাথে আমরা লিসেনারটা অ্যাড করবো, তাহলে হাইলাইট কারেন্ট প্লেয়ার এটার নিচে চলে আসবো, আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে লিসেনারটা অ্যাড করে দিব। তাহলে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে রিসেট গেম বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এরপর আপনার লিখবেন হচ্ছে ছোট হাতের ভিউ, এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে মাইনাস অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এটাকে ইমপ্লিমেন্ট করবেন। তো এখানে আমাদেরকে একটা মেথডকে কল করতে হবে, মেথডটার নাম হচ্ছে রিসেট গেম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা একটা মেথড। তো রিসেট গেম বাটন ডট সেট অন ক্লিক লিসেনার ভিউ মাইনাস গ্রেটার দেন সাইন, এরপরে হচ্ছে যে রিসেট গেম একটা মেথড, এরপর হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে, এরপর হচ্ছে সেমিকোলন। তো এখন এই মেথডটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখানে আপনারা কাজটা রাখবেন, অল টাইম প্রেস করবেন ক্রিয়েট মেথড ইন মেইন অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এই যে রিসেট গেম এই মেথডটা এখানে ক্রিয়েট হয়ে গেল। অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আপনারা এই মেথডটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন এই মেথডের কাজটা আসলে কি, রিসেট গেম বাটনে যখন আমরা ক্লিক করবো অবশ্যই সবকিছু রিসেট হয়ে যাবে, বোর্ড রিসেট হবে, টেক্সট ভিউগুলা রিসেট হবে, এবং স্কোরগুলা যেগুলো আছে স্কোরগুলোও 0 হয়ে যাবে, সবকিছু রিসেট হয়ে যাবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যখন এই রিসেট গেম এই মেথডটা কল হবে তখন প্লেয়ার 1 এর স্কোরটা 0 হয়ে যাবে, এআই এর স্কোরটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো 0 হওয়ার পরে আপডেট স্কোর এই মেথডটাকে কল করতে হবে, এরপরে হচ্ছে যে বোর্ডটাকে রিসেট করতে হবে। তো আমরা রিসেট বোর্ড এই মেথডটাকে কল করবো, আর আমরা হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউতে একটা টেক্সট দেখাই দেবো, সেটা হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এটা হচ্ছে গেম রিসেট। তো আমরা আবারও এটাকে রান দিব, আমাদের অ্যাপটা চলে আসলো। এখন আমরা হচ্ছে যে আন্দাজে কিছু মারলাম, এরপরে যখন আমরা রিসেট গেম এই বাটনে ক্লিক করবো তখন দেখেন সবকিছু রিসেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দেখেন এআই এর জায়গায় 1 আছে, এআই 2টা জিতছে, এরপরে দেখেন এআই 3টা জিতছে, এই যে দেখেন আমরা একটা জিতছি, তো প্লেয়ার 1 একটা জিতছে, আর এআই 4টা জিতছে। এরপরে আরো কিছু মারলাম, এরপর দেখেন যখন আমরা রিসেট গেমে দিব তখন এই যে গেম রিসেট টেক্সট ভিউতে গেম রিসেট চলে আসছে, স্কোরগুলো রিসেট হয়ে গেছে, বোর্ডগুলো রিসেট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের টিকেট টই, এটা হচ্ছে যে কম্পিউটার বা এআই এর সাথে খেলার যে গেমটা সেটা। তো এখানে আমরা কি করছি সেটা হচ্ছে যে ডিজাইন করছি, স্কোরগুলা দেখাইছি, এরপর হচ্ছে যে 3x3 বোর্ডের মধ্যে আমরা হচ্ছে যে বাটনগুলা নিয়ে নিছি, এবং প্লেয়ার 1 মারলে এক্স উঠবে আর এআই হচ্ছে মারলে 0 উঠবে। আর আমরা যখনই মারবো তখন এআই হচ্ছে অটোমেটিক্যালি সাথে সাথে একটা চাল দিয়ে দিবে। তো এরপরে কে উইনার সেটা চেক করছি হচ্ছে চেক উইনার এই মেথডটার মাধ্যমে, এই যে চেক উইনার এটার মাধ্যমে আমরা হচ্ছে পাশাপাশি এবং ডায়াগোনালি বা কোনাকুনি কে উইনার সেটা চেক করছি। আর এই মেথডটার মধ্যে দিয়ে পাস করছি যে প্লেয়ার 1 উইন হয়েছে নাকি হচ্ছে যে প্লেয়ার 2 উইন হয়েছে সেটা। এরপর কোন বাটনে ক্লিক করা হচ্ছে সেটার জন্য আমরা হচ্ছে যে অন বাটন ক্লিক নামে একটা মেথড নিয়ে নিছি। এটা প্লেয়ার 1's মুভ, তো যদি প্লেয়ার 1 উইন হয়ে থাকে তাহলে হচ্ছে যে আমরা একটা মেথডকে কল করছি, সেটা হচ্ছে যে প্লেয়ার 1 উইন্স। প্লেয়ার 1 যখন উইন হবে তখন হচ্ছে যে কিছু কাজ হবে, সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার 1 এর স্কোর বাড়াইছি, আপডেট স্কোর ওই মেথডে কল করছি, এরপরে হচ্ছে টেক্সট ভিউতে প্লেয়ার 1 উইন্স এই ধরনের টেক্সট দেখাই দিয়েছি। এরপর ড্র হইলে কি হবে সেটা করছি,
এরপরে হচ্ছে যে এআই উইন হলে কি হবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করছি, স্কোরটাকে আপডেট করছি, বোর্ড রিসেট করছি, এরপরে হচ্ছে টোটাল গেম রিসেট করার জন্য যেটা সেটা করছি। আর হচ্ছে অটোমেটিক্যালি যেন কম্পিউটার বা মোবাইল হচ্ছে একটা চাল দিয়ে দেয়, সেটার জন্য আমরা এআই টার্ন নামে একটা মেথডকে কল করছি। এই মেথডটা হচ্ছে যে অটোমেটিক্যালি একটা চাল দিবে, তো এটা দিবে হচ্ছে যে র্যান্ডম ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তো র্যান্ডম ক্লাসটা আমরা এখানে ইউজ করছি, এটার কারণে হচ্ছে অটোমেটিক্যালি আমরা চাল দেওয়ার সাথে সাথে কম্পিউটার হচ্ছে যে একটা চাল দিচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের ঠিক বিটুইন প্লেয়ার 1 অ্যান্ড এআই।